ওকে। আর আপনার ভিডিও নাই কিন্তু, হ্যাঁ। ও ভিডিও নেই। ও সরি। ওকে। এখন আছে। হ্যাঁ ভাই, শুধু আপনার মাথা দেখা যায় উপরে। কিন্তু ঘটনা আমি বুঝি না, আমি তো আমাদের দেখতে পারি না কেন? জোরা অমনি করে না ভিডিও, কিন্তু তোমারটা তো আমি আসতেছে না। আমারটা আমি দেখতে পাই তো। না, ওই দিনের সমস্যা ছিল, আই ডোন্ট নো, এটা আমাদের হ্যাঁ আমার এখানে মনে করো কিছু আর কি। আচ্ছা। আরে ভাই, হুম, একটা প্রবলেম আছে। বলো। প্রবলেম হইতেছে, কালকে আমি কাজ পর্যন্ত চেষ্টা করছি, লাস্টে জোহরের সাথেও চেষ্টা করছি। আমারটা না ফাইল লোড হইতেছে না। মানে আমার লগ ইন, আমি যখন কোয়েরিটা করতেছি সেতে হ্যাঁ, সেতে যখন ডাবল ক্লিক করতেছি রান করার জন্য ব্যাচ ফাইলে, হ্যাঁ। আমার সামথিং রং। সবকিছুই চেঞ্জ করছে, এভরিথিং চেঞ্জ করছে, কিন্তু আসতেছে না। ওকে। আচ্ছা ঠিক আছে, দেখবো নে। কোনো অসুবিধা নেই, এটা ওকে। অনেক সময় টুকটাক ছোটখাটো মিস্টেকের কারণে হয় না, মনে করো ফাইলের এক্সটেনশন, তারপরে একটা ফাইলের জায়গায় নামের একটা স্পেস থাকে, ভেরি সিম্পল কারণে এগুলো হয়। নাথিং মেজর প্রবলেম। ওকে। তোমার একটু দেখবো না, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আম, আচ্ছা। ওকে। এক্সেলে আমরা আহ, মানে এজ এ ডাটাবেস টেস্টার ও ইটিএল টেস্টার হুম। কিছু মানে খুব সিম্পল টাইপের কখনো কখনো করতে হয়। আবার আসলে খুব একটা যা লাগে তা না। কেন লাগে না? এক্সেল ইজ এ ভেরি গুড টুল ফর ডাটা ভ্যালিডেশন, অ্যানালাইজিং ডাটা, টু ডু উইথ হুম। ডাটা। এক্সেল ইজ ভেরি গুড থিং। যারা অ্যাপ্লিকেশন, মানে যারা ডাটাবেস টেস্টিং করে অ্যাপ্লিকেশন, তাদের ডাটার কোয়ান্টিটি খুব কম থাকে কম্পেয়ার টু ডাটা ওয়্যার হাউস। তো তারা খুব ইউজ করতে পারে এক্সেল। আমি যদি ডাটা বেস টেস্টার হিসেবে কাজ করি অ্যাপ্লিকেশন লেভেলে, তখন আমি এক্সেল ইউজ করতে পারবো। কিন্তু লাইক এ ডাটা ওয়্যার হাউসে খুব একটা আমরা করতে পারি না। কারণ হলো ডাটা এক্সেলের মধ্যে ডাটা যে আমরা লোড করতে পারি লিমিটেড কোয়ান্টিটি, 1 মিলিয়ন রেকর্ড। 1 মিলিয়ন হুম। রেকর্ডের বেশি আমরা এক্সেলে ডাটা লোড করতে পারি না। এখন হুম। ডাটা ওয়্যার হাউসে সাধারণত ডাটা থাকে লট অফ মিলিয়ন, 10, 20, 50, 100 মিলিয়ন, 200 মিলিয়ন, বিগ অ্যামাউন্ট অফ রেকর্ড থাকে। তো এই জন্য আমরা এক্সেলটা খুব একটা ইউজ করতে পারি না। তারপরেও আমাদের মানে টুকটাক মাঝে মধ্যে এদের সাথে কাজ করতে হয়। এর মাঝখানে খুব সিম্পল আমি দেখাই যে জিনিসগুলা। আমরা যদি যে এক্সেলে স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ। এই যে ডাটাতে যাই, যে ডাটা এখানে লেখা আছে ডাটা, রাইট? ডাটাতে গেলাম, তো এখানে লেখা আছে রিমুভ ডুপ্লিকেট, রাইট? রিমুভ হুম। ডুপ্লিকেট টেক্সট হুম। টু কলাম। এই ফাংশনটি আমরা টাইম টু টাইম ইউজ করতে পারি। আমার মনে করো একটা ফাইল আছে, সাপোজ সাপোজ একটা ফাইল আছে আমার, দাঁড়াও দেখি। খুব সিম্পল, আমার একটা এরকম ফাইল আছে যে কমা সেপারেটেড, রাইট? কমা সেপারেটেড একটা ফাইল আছে, ঠিক আছে? তিনটা রেকর্ড, একটা হলো আইডি, একটা নাম, আর একটা হলো ফোন নাম্বার, ঠিক আছে? এটা এই জিনিসটা আছে আমার কাছে, একটা রেকর্ড। এখন এই জিনিসটা আমি রাইট ক্লিক করলে আমি এটা দেখলাম, এখানে লেখা কি ফাইলের টাইপ, এইখানে যে সিএসবি দেখা যায়, এটা দেখা যায় না মানে খুব ছোট, হুম। সিএসবি দেখা যায়। ডট সিএসবি। আচ্ছা। এই লেখাটা যে এই যে টাইপ অফ ফাইল, টাইপ হুম। অফ ফাইল ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। টাইপ অফ ফাইল আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখি, এটা আছে ডট ডিউসিএক্স বা ডট ডিউসি। হুম। হুম। এক্সেলে আছে এক্সএলএস অথবা এক্সএলএস এক্স, ঠিক আছে? হুম। তো এরকম ডট সিএসবি মানে সিএসবি কথাটার মানে হলো কমা সেপারেটেড বেল। আচ্ছা। ডট সিএসবি এটার মানে হলো কমা সেপারেটেড বেল। ওকে, ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। কারণ আমরা যদি কোনো ফাইল দেখি এরকম লেখা, যে একটা ফাইল আসছে আমার কাছে ডট সিএসবি এক্সটেনশন, তার মানে বলবো যে এটা একটা ডাটা ফাইল, যেটা হলো হুম।
কমা সেপারেটেড ভ্যালু, মানে কমা সেপারেটেড ভ্যালু কথাটা মানে হলো প্রতিটা রেকর্ড একটা থেকে আরেকটা আলাদা করা হয়েছে কমা দিয়া। দিস ইজ হোয়াট ইটস মিন। এটা একটা রেকর্ড, রাইট? আইডি, এটা আলাদা করা হয়েছে নেম থেকে কিভাবে? কমা দিয়ে। কমা দিয়ে। সো দ্যাটস ওয়াই ইজ কল কমা সেপারেটেড ভ্যালু। ঠিক আছে, ইটস ভেরি সিম্পল। তো সিএসভি ফাইল হলো এটা। এখন এই ফাইলটা আমি এক্সেল ওপেন করব। ঠিক আছে, এই যে এক্সেল ওপেন করছি, লেটস ডু ইট অ্যাগেন ফ্রম দ্য বিগিনিং। ওপেন কম্পিউটার। এই যে এক্সেলে যাওয়ার পরে এখানে কিন্তু আসতেছে না ফাইলটা, যে আমি এই ফোল্ডারে গেলাম, এই ফোল্ডারে আমার ফাইলটা আছে, ইটস নট শোয়িং। ফাইল অল ইনসার্ট করব। এক্সেল ফাইল, এটা তো এক্সেল ফাইল না। আমি এটা চেঞ্জ করে যাব অল ফাইলে, নাও ইজ শোয়িং। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা ছিল এক্সেল ফাইলে ছিল, কিন্তু আমার যে ফাইলটা আমি ওপেন করবো তো এক্সেল ফাইল না, দ্যাটস ওয়াই ইটস নট শোয়িং হিয়ার। এই যে এক্সেল ফোল্ডারের মধ্যে কিন্তু আমার একটা ফাইল আছে, এই যে এক্সেল ফোল্ডার। ঠিক আছে, যে এক্সেল ফোল্ডার দিয়ে গেলাম, যে এক্সেল ফোল্ডারে একটা ফাইল আছে, কিন্তু আমি যখন এইখানে যাই এটা দেখাচ্ছে না। কারণ কি? কারণ এটা লেখা আছে যে অল এক্সেল ফাইল শো করো, but it's not an Excel file. So I'm going to all file. See, now it's showing. Okay, এটা now এক্সেল ফাইল না মামা, ওই এক্সটেনশনের কারণে .csv এর কারণে। that is correct. That is correct. আপনি যদি এক্সেল ফাইল থাকতো, এটা থাকতো ডট এক্সএলএস। ওকে, ঠিক আছে, এক্সএলএস এক্স। ওকে, আমি দেখাচ্ছি এখন এই ফাইলটার এক্সটেনশন। তো এটা আমি এখানে গেলাম ওপেন। ঠিক আছে, এখন এই যে ওপেন হয়ে গেছে, দেখেন এই তিনটা আলাদা আলাদা কলামে ওপেন হয়েছে, রাইট? এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। ঠিক আছে, এখন আমি যদি যে কোনো একটা ফাইল এক্সেল এর মধ্যে সেভ করি, জাস্ট এমনিতেই ডেমো হিসাবে আমি দেখাচ্ছি, ফাইল সেভ অ্যাস, আমি ফোল্ডারে গেলাম, আমি এখানে যে বুক টু, এই যে দেখেন এক্সেল ওয়ার্কবুক হিসেবে আমি সেভ করলাম। ঠিক আছে, এখন যদি আমি ফোল্ডারে এখানে আবার ওপেন করতে যাই, নিউ একটা ফাইল ওপেন, সরি, ওপেন কম্পিউটার। এই যে দেখেন এই ফোল্ডারে আমি গেলাম, এই ফোল্ডারে আমি শুধু এক্সেল ফাইল সিলেক্ট করি, যে আমার এটা দেখাচ্ছে। ঠিক আছে, এক্সেল ফাইল, কারণ এই যে এক্সেল ফাইল, এইখানে দেখেন যে এক্সেল ওয়ার্কবুক। So that's why it's showing. So what I'm trying to say is extension is important. Okay, sometimes for us to understand what kind of extension it is. Okay, that's all. এখন ঠিক আছে, তো this is how I can open file in Excel. But important things to know, Excel এর মধ্যে ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে how many files you can, how many record you can open in Excel. So we cannot open more than 1 million record. ঠিক আছে, record meaning is a row লাইন, যে এটা একটা দুইটা তিনটা চারটা এরকম 1 মিলিয়ন পর্যন্ত আসবে। ইফ আই এক্সএলএস এগুলা সম্বন্ধে এসব ফাইল টাইপ নিয়ে কোনো কোশ্চেন করে না, ফাইলটা আপনি কোশ্চেন করে না, বাট হয় কি, আপনি যখন কথা বলবেন ইন্টারভিউতে একটা প্রশ্ন হলো হাউ ডু ইউ লোড ফাইল, তখন অর হাউ ক্যান ইউ ভেরিফাই ফাইল, তখন আপনার নিজে থেকে বলতে হয় it depends what's the size of the file. If it's a small file size, I can open in Excel and compare it. If it's a not an like if it's a big file, then I cannot open in Excel. I have to put in the database, things like that. তো এই জন্য কথা বলতে হয় অনেক সময়, ইনডাইরেক্টলি একটা প্রশ্ন জিজ্ঞেস করলে প্রসঙ্গগত ভাবে আপনাকে এটা বলতে হয়, এই জন্য আর কি এই জিনিসটা জানতে হবে, বাট ডিরেক্টলি কোনো প্রশ্নের কথা করে না। Excel আসলে Excel we don't use it much because like I said, the reason is the data volume is so huge, you cannot use Excel. But if it's less, time to time we use for small verification, we use Excel. এখন দেখেন এইখানে আপনার ই আছে আরে ভাই, এক্সেল ফাইলে যে ডট এক্সএলএক্সএস হয়, না, রাইট? এক্সেল এক্স দেখাচ্ছে, হ্যাঁ, ওটা একটু দেখান। এই যে এক্সএল এক্সএল এস এক্স, ও সরি ডাবল এস এক্স, এক্স, না না না, এক্সএল এস আচ্ছা এক্স। আচ্ছা, ওকে, আই গট ইট। তো দেখি এখানে আসার কথা, এটা ফাইল টাইপ কোথায়, এটা যদি যাই, এটা ফাইল
এই যে XLSX। ওকে গাইড, হ্যাঁ বুঝছি। এখন XLSX এটা হলো এক্সেল ফাইল। আরেকটা আছে সেম XLSO, এটাও আবার এক্সেল ফাইল। এক্সেল এ এক্সএলএস অনলি? হ্যাঁ, দুটাই। এখন এইখানে ডিফারেন্স হলো শুধু একটা এক্স আছে। এক্সটা হলো শুরু হয়েছে 2000, 100% বাট 2000, অনেক ভার্সন আছে না, 2013 এর পর থেকে যেসব নতুন এক্সেল এর যে ভার্সন গুলো ওইগুলাতে এক্সেল এক্স আছে ওইগুলা, ওকে। আর তার আগ পর্যন্ত এক্সেলএস। ঠিক আছে, এইটা তো। বাট বেসিক্যালি বটম লাইন হলো দুইটাই এক্সেল আর কি, দুইটা। হুম। ঠিক আছে, আর এটা হলো সিএসভি ফাইল। তো এখন আমার এইখানে একটা ডাটা আছে এরকম। ঠিক আছে, এটা আমার এখানে মাঝখানে কি আছে, হাইফেন। লেট মি মেক ইট বিগার সো ইউ ক্যান সি দিস। ওকে, তো আমার এখানে কি আছে, হাইফেন আছে, 718 হাইফেন দিস। এখন আমি যদি চাই যে আমি এটা 3 ভাগ করে ফেলবো হাইফেনের উপর বেস করে, তখন আমি যাইতে পারি এখানে যে ডাটা আছে না, ডাটাতে গেলাম, এই যে টেক্সট টু কলাম। এখন এই কথাটা ইম্পর্টেন্ট যে ডেলিমিটেড। ডেলিমিটেড কথাটার মানে কি? এই যে এই জিনিসগুলো যে আমি বলতেছি, এগুলো কিন্তু ভেরি স্মল থিং, ভেরি সিম্পল থিং, বাট ভেরি ইম্পর্টেন্ট এট ওয়ার্ক। এই সিম্পল জিনিসগুলা ভেরি ইম্পর্টেন্ট। খুব ছোটখাটো প্রশ্ন কখনো খুব মিটিং এর মধ্যে খুব কমপ্লিকেটেড হয়ে দাঁড়ায়। যদি জিজ্ঞেস করে যে আই হ্যাভ এ ফাইল, আমরা জিজ্ঞেস করবো হোয়াট ইজ দ্য ডেলিমিটার, কেউ একটা জিজ্ঞেস করলো, বিজনেস পিপল বা ডেভেলপার জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য ডেলিমিটার। এখন যদি আমি ডেলিমিটারে ওই মুহূর্তে না জানি, বা ইফ আই টেল দেম দ্য রং ডেলিমিটার, ইজ এ বিগ প্রবলেম। Big problem meaning what? Meaning big problem based on my knowledge. ঠিক আছে, সো এই জন্য বলতেছি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো বোঝা, যে ছোটখাটো জিনিসগুলো এটা মানে কি। ডেলিমিটেড, ডেলিমিটেড কথাটা মানে হলো এই যে কমা বললাম না একটু আগে, সিএসবি। সিএসবি মানে কি, কমা সেপারেটেড ভ্যালু, রাইট? তো এই যে কমাটা হলো ডেলিমিটার। ঠিক আছে, এই কমাটা তারপর এখানে ওই যে ডেলিমিটার। পাইপ আর আলফা, রাইট? হ্যাঁ, রাইট রাইট। ডেলিমিটার, ডেলিমিটার মানে হলো যে কোনো একটা ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার যেটা এক রেকর্ডকে আরেক রেকর্ড থেকে আলাদা করে। ইট কুড বি এনিথিং, তো ইট কুড বি লেটস সে ক্ষেত্রে, ডলার সাইন। হ্যাঁ জি ম্যাম বলেন। ও সরি মামা, আমি বলছি যে এই ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, I were to have this file at work and if they were to ask in the interview what is the delimiter, then I would say comma. ইয়েস, That's দ্যাট it. ইজ কারেক্ট, দ্যাট ইজ কারেক্ট। Just comma. Okay. ইয়া, বলবো যে it's a comma or it's a character which separated the record? নো, হোয়াট এটা ইজ দ্য বলতে পারি। ডেলিমিটার ফর দিস ফাইল? Oh, this file. Okay, I got it. I got it. This is comma. Okay. So that's why it's very important. Like it could be any character, it could be like a dollar sign, it could be ampersand sign, it could be comma, it could be pipe, or sometimes it could be an empty space, meaning tab আছে না, আমরা tab ইউজ করি, tab tab, যে ক্যারেক্টার ইয়ে আছে না, একটা কিবোর্ড কি আছে না, ট্যাব। হুম। ওই ট্যাবটাও মনে করেন আমি আইডি দিলাম, আইডি হলো আমার 1, ট্যাব দিলাম নেম, তারপর আবার ট্যাব দিলাম আমার ফোন নাম্বার সাপোজ। ঠিক আছে, এই যে মাঝখানেটা আছে না, এটার কিন্তু একটা ট্যাব, এটা স্পেস, এমটি স্পেস, এইটাও ডেলিমিটার, তখন এটার বলে ট্যাব। ঠিক আছে, আর যদি হাইফেন থাকে তাহলে বলবো হাইফেন। হাইফেন, দ্যাট ইজ কারেক্ট, হাইফেন। এখন এটা, তারপরে আরেকটা জিনিস আছে, এটারে বলে ফিক্সড লেন্থ। ফিক্সড 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 লেন্থ, বা এই যে ফিক্সড ওয়াইড তো বলে, যে ফিক্সড, ফিক্সড ওয়াইড আছে, ফিক্সড লেন্থ বলে। এর মানে কি, মনে করেন আমার একটা ইয়ে আছে, এই যে এইটা একটা, ঠিক আছে, এইটা একটা কিন্তু লাইন, বেসিক্যালি একটা ওয়ার্ড, কিন্তু ইট কুড বি 3 ডিফারেন্ট কলাম, ইট কুড বি, হাউ ডু আই নো? তখন আমাকে বলে দিবে ফিক্সড লেন্থ মানে কি। বলবে যে এখানে দেখান যে কয়টা আছে, 1 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 আমাকে বলে দিল যে 4টা ক্যারেক্টার নিয়ে একটা কলাম, 4টা ক্যারেক্টার নিয়ে। তার মানে কি, প্রথম 4টা হলো এই যে এখানে একটা কলাম, প্রথম কয়টা হলো এখানে 1 2 3 4, 4টা নিয়ে একটা কলাম, এটা একটা কলাম।
আবার 1 2 3 4 এটা নিয়ে একটা কলাম, আবার 1 2 3 4 এটা নিয়ে আরেকটা কলাম। ফিক্সড লেন্থ মানে 4টা করে একটা কলাম, এরকম বলে দিতে পারে। এটা Fixed length to ki delimiter? আসলে ফিক্সড লেন্থ নো, ইটস নট এ ডেলিমিটার। ডেলিমিটার হলো এনি ক্যারেক্টার ফ্রম দ্য কিবোর্ড, any character from the keyboard that you are putting in the middle of two column। এটা হচ্ছে মনে করেন 2টা কলাম বা 3টা কলাম বা 4টা কলাম আছে, এই কলামটা আপনি একটা থেকে আরেকটা সেপারেট করবেন একটা ক্যারেক্টার দিয়ে from the keyboard, that's called delimiter। you putting a value in there, a character, there's delimiter। anything, dollar sign, number sign, pound sign, a b 1 2 3 whatever you want to put, it's up to you, or empty space even, okay, tab, empty space, এগুলো between two column you are putting something, এটা হলো ডেলিমিটার। আর হলো ফিক্সড লেন্থ, তাহলে কি ফিক্সড লেন্থ বা ফিক্সড ওয়েথ, এর মানে কি? এর মানে হলো আপনার ডাটা থাকবে এরকম করে একেবারে সব এরকম, মনে করেন এরকম করে ডাটা আছে, ডাটা এরকম করে একটা মানে একটা ওয়ার্ডের মতো আছে। হাই হাই, এটা কি সর্বনাশ, হাউ ডু আই নো দিস, রাইট? তখন আপনার এই জিনিসটা আপনার এরকম করে বলা থাকে যে এভরি সিঙ্গেল 4 ক্যারেক্টার, 5 ক্যারেক্টার, 10 ক্যারেক্টার, 20 ক্যারেক্টার নিয়ে এক একটা আপনার ইয়ে হয়, কলম। মানে কলাম হয়। এটা বলে ফিক্সড লেন্থ, ঠিক আছে, বা ফিক্সড ওয়াইথ হোয়াটএভার। তো এইটাও একটা টাইপ। আই জাস্ট ওয়ান্ট ইউ টু নো ডিফারেন্ট টাইপ, ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে সুপার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই জিনিস যখন আপনি ডাটাবেসে কাজ করবেন, স্পেশালি ফাইলে, not in RDMS table, like when you work in a file, this delimiter is super important to understand what is the delimiter, because if you put the wrong delimiter everything will be screwed up, okay? So এই জিনিসটা বুঝছেন যে delimiter মানে হলো once when I put a character between two column, ঠিক আছে? আর ফিক্সড লেন্থ হলো আমার একটা ঢালাও ভাবে একটা ওয়ার্ডের মতো আছে, ওখান থেকে স্পেসিফিক লেন্থ অনুসারে আমি ডিভাইড করব কোন কলামে কোনটা যাবে, প্রথম কলামে কত ক্যারেক্টার, মানে ফিক্সড লেন্থ আর কি, প্রতিটা কলামে ফিক্সড লেন্থ। ঠিক আছে, এটা বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ভাই, ওকে, ক্লিয়ার। এখন Fixed দেখেন length, fixed length, তাই না? কোনটা, সরি বুঝে নেবেন কি বললেন? ওই যে ডেলিমিটার হইতেছে যে কোনো ক্যারেক্টার ফ্রম দ্য কিবোর্ড, আর ফিক্সড লেন্থ তো আমরা ফিক্সড লেন্থই বলি, রাইট, তাই ফিক্সড না? লেন্থ, ফিক্সড লেন্থ, হ্যাঁ। মানে আপনার কতগুলা, মানে তখন বইলা দিবে এই ইয়ার মধ্যে, ফাইলের মধ্যে যে 5 ক্যারেক্টার বলে দিল, 5 ক্যারেক্টার, 10 ক্যারেক্টার, 20 ক্যারেক্টার আর 2 ক্যারেক্টার, মানে কি? মানে 2 ক্যারেক্টার, প্রতিটা 2 ক্যারেক্টার এক একটা কলামের মধ্যে যাবে। ওকে, ওকে শান্তা, বুঝছো জিনিসটা? ক্লিয়ার? এগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ কনফিউশনের হ্যাঁ, কোনো জায়গা নাই। বুঝছি বুঝছি ওকে, বুঝছি। এখন দেখেন যেটা দেখাচ্ছিলাম, মনে লাইক করেন এটা আমরা আরে ভাই ইসেতে করি, পুটিতে যখন আমরা ওই যে থাকে ইউজার, দেন ওই যে একসাথে যে সব এগুলো একসাথে থাকে, তখন তো আমরা ক্যারেক্টার ক্যারেক্টার হিসেবে তিনটা 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 করে বুঝি যে এই তিনটা হইতেছে একটা, এই তিনটা হইতেছে আরেকটা, রাইট? হ্যাঁ, দ্যাট ইজ বুঝাইতে কারেক্ট। পারছি হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। ওকে। তো এখন দেখাচ্ছিলাম যে এটা দেখেন, এই যে ডেলিমিটার, জাস্ট টু শো ইউ দিস থিং হাউ ইট ওয়ার্কস ইন এক্সেল। সি আই হ্যাভ দিস নাম্বার নাও, এখানে আমি বললাম ডেলিমিটার হলো যে হাইফেন, হাইফেনটা ডেলিমিটার, ঠিক আছে? যে ডেলিমিটার বললাম হাইফেন। এখন দেখেন আমি নেক্সটে গেলাম, এই যে অনেকগুলো অপশন আছে দেখছেন তখন আমি বললাম যে এখানে আদারে যাই আমি হাইফেন দিলাম, কেন হাইফেন দেখেন, হাইফেন দিলে কি হয়, এইখানে লুক করে নেই, এই জায়গাটায় হাইফেন দিলাম, দেখছেন আলাদা হয়ে গেছে, 3টা কলাম হয়ে গেছে, খেয়াল করছেন? হাইফেন আমি মুছে ফেললাম, দেখেন আমি বললাম যে এই যে কলামটা আছে, সি কলামটা আছে, এটা হলো আসলে একটা কলাম না, 3টা কলাম বেসড অন হাইফেন, হাইফেন ইজ দ্য ডেলিমিটার। তো এইখানে আমি ডেলিমিটার দিতে হবে আমাকে, বুঝছেন? যে এইখানে সেমিকোলন, অনেক টাইপের অপশন আছে, রাইট, কমা, হোয়াটএভার। তো আমার ডেলিমিটার কোনটা? হাইফেন, এখানে হাইফেন নাই লিস্টে, সো আই পুট ইট হিয়ার আদার, এখানে হাইফেন দেখি, হাইফেনটা দেওয়ার সাথে সাথে এখানে কি হয় দেখেন, স্যাম্পল আমার দেখাই দিল যে এরকম হয়ে যাবে, বুঝছেন? তো এখন আমি নেক্সটে গেলে এই যে দেখছেন এরকম দেখাই দিল যে কলমটা আমার এরকম হবে। জাস্ট টু শো ইউ অ্যানাদার থিং, আপনার এই যে এটা মনে করেন আমার ইয়ে আছে, ডাটা আছে, আমি টেক্সট কলামে গেলাম, আমি হাই ডেলিমিটার না, ফিক্সড লেন্থে গেলাম, ফিক্সড লেন্থ। এখন আমি নেক্সটে গেলাম, এখন এইখানে দেখেন এই যে আমাকে এইখানে জাস্ট স্যাম্পল আর কি, কোন ডাটাগুলো আমি কালেক্ট করতেছি এখানে। এখানে যদি আমি ফিক্সড লেন্থে যাই, আমার কি করলো এখানে,
কিছুই করলো না, কিন্তু কোনো কোনো করলো, সেপারেট করলো, কারণ আমি কোনো কিছু মেনশন করি না। তখন আমি ডাটাগুলা এক জায়গা থেকে পপুলেট করব, আমার টেক্সট ফাইলে তো ডাটাটা থাকে, টেক্সট ফাইল থেকে পপুলেট করব। ইফ আই মেনশন লাইক হাউ মেনি লেন্থ ইন দেয়ার ইজ গোনা লাইক ব্রেক ইট ডাউন বেসড অন দ্যাট হোয়াট এভার দ্য লেন্থ আই মেনশন। এখন আমি How একটা do ডাটা আবার পুট করি, দাঁড়ান এই ডাটা আবার নতুন থেকে ওপেন করি, ফাইল ওপেন, আমি কিছু বলতেছিলেন? না আপনি এখনই বোধহয় দেখাইতেছেন যে how do we populate with the fixed length? ফিক্সড লেন্থ, হ্যাঁ এটা এটা ডাটা একটা। ওকে আমি দেখাচ্ছি, দাঁড়ান এই যে দেখেন সরাসরি কি হচ্ছে। ও I have no penalties. এখন এই ডাটাটা দেখেন আপনার, এই যে এটা আমার হাইফেন আছে যেটা বলতেছিলাম, ডাটাতে গেলাম, টেক্সট টু কলামে গেলাম, ফের ডেলিমিটারে গেলাম, তারপর আমি ট্যাবে যাব না, আমি যাব হাইফেনে, হাইফেনে গেলাম, নেক্সটে গেলাম, এই যে মার্কেট স্যাম্পল দেখাইলো, ঠিক আছে, ফিক্সড দেখছেন 3টা কলাম হয়ে গেল, ওকে, ঠিক আছে 3টা কলাম হয়ে গেল, রাইট? এটা হলো ডেলিমিটার হলো, এখন ফিক্সড ডেলিমিটার ফিক্সড লেন্থে আমি জাস্ট একটা জিনিস সিম্পল ভাবে করি, ফিক্সড লেন্থ ওই যে ওই রোটা মনে হয় টানতে হবে না আরিফ ভাই? তো আমি টানা আছে অলরেডি, টানছি। দাঁড়ান এক সেকেন্ড, অপশন আরিফ ভাই যখন এটা দিলেন না, ওখানে মানে আপ টু 10 ক্যারেক্টার পর্যন্ত আছে। এই যে এখন ওই যে না আমি তো অলরেডি সিলেক্ট দিস ওয়ান। হ্যাঁ হ্যাঁ আসতেছে, আসতেছে, একটা সেকেন্ড। আচ্ছা দেখেন তো, যেহেতু এই জিনিসটা আসছে একটু মাঝখানে দেখেন, এই যে এখানে এটা +11, এটা কি আসলো এটা? হ্যাঁ +11, দেখতে পাচ্ছেন এটা? এটা হইতেছে মামা e to the power 11। হ্যাঁ মানে এত পাওয়ার 10 টু দ্য পাওয়ার এত, রাইট? এরকম আসলে আমরা করতে পারি কি, এরকম রাইট ক্লিক করে ফরম্যাট সেল, আমরা যদি টেক্সটে যাই, এই যে টেক্সটে যাই, ইট শুড গো অ্যাওয়ে, ফরম্যাট সেল জেনারেল নাম্বার সি ইজ গোনা গো অ্যাওয়ে। একটা সেকেন্ড আসতেছে, এখনই আসতেছে, হ্যাঁ একটা সেকেন্ড। ও ঠিক আছে, এটা এরকম যদি আসে, এটা কিন্তু প্রায় হয় এরকম জিনিস, যদি এরকম আসে তো তখন আমরা করব কি, ফরম্যাট সেলে যাব, যে এইখানে যাওয়ার পরে ডান পাশে ক্লিক করে ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে যাওয়ার পরে এইখানে ফরম্যাট আমার চেঞ্জ করলাম, কি করলাম, নাম্বার করলাম, নাম্বার করার পরে আমার কিন্তু ইট ট্রেন দেওয়ার চলে গেছে। অনেক সময় নাম্বার যদি না হয়, আমি যাব এই টেক্সটে, তখন আবার চলে আসবে। সো ইটস ইম্পর্টেন্ট এই জিনিসটা অনেক সময় হয়। আবার তাছাড়া আরেকটা জিনিস আছে এখানে, এই যে আমি এখানে কি ঢুকাইলাম দেখা তো 00 ঢুকাইছি, রাইট? 00, ঠিক আছে, এন্টার দিয়ে আসে না, যদি চলে যায়, কি করবো এটার আমি, এই যে 0 ঢুকালাম, আসে না, রাইট? বাট ইটস ইম্পর্টেন্ট, মনে করে আমার কতগুলো ক্যারেক্টার আছে, ইটস ইম্পর্টেন্ট, রাইট? তখন আমি কি করব, এটা সবার আগে একটা সিঙ্গেল কোটেশন দেবে, সিঙ্গেল কোটেশন, নাও ইজ গোনা শো, আচ্ছা সি
এই জিনিসগুলো কিন্তু খুব স্মল জিনিস, বাট আমরা কাজে জায়গায় খুব ফেস করি এই প্রবলেমগুলো। দেখা যায় ডাটা ইজ নট শোয়িং দ্য সেম লেন্থ, দ্যাটস ওয়াই। ওয়ান সেকেন্ড। should give me an option. This is not provided. এই যে এইটাই করতেছিলাম আরেকটা। No, no, no. I know exactly, but this is not what I am. এইভাবে করতে হয় না, না? No, no. I mean, yes, maybe there I'm missing something. It will give you. This is not a drag and drop. It's not a good option. This is actually Okay. not a good option. তোমার actually as a matter of fact this is a better option, but fixed length হয় কি, fixed length এ আমার প্রতিটা ক্যারেক্টারে থাকবে ফিক্সড চারটা চারটা চারটা, এরকম না চারটা তিনটা দুটা, এরকম না কিন্তু ইন বুঝছি, জেনারেল বুঝছি। আমাদের ডাটা থাকে ইটস নট দ্যাট। এখন এইখানে যেভাবে দেয়া আসছে, এখানে যে অপশনটা আসছে, আই ক্যান ইজিলি মেক মিস্টেক হিয়ার, আই ক্যান ইজিলি মেক মিস্টেক। সো আমার Right, আই ডোন্ট নো, মেবি সামথিং চেঞ্জ। permanent এইখানে system আমি আছে, যদি right? ড্র্যাগ এন্ড ড্রপ করলে, আমি যদি এইখানে চারটা জায়গায় বললে তিনটা দিয়ে দিই, রাইট, ইট ইজিলি Right, হ্যাপেন না? right. So I don't know. I'll check, but easily it give me an option showing that how many in each column how many character do you want, plain and simple. So I put Okay. 4, I put 3, I put 2, and then it's going to just break it down. Okay. So anyway, that works, but that's not what I wanted to show. Okay. So basically, like I said, understand আপনাদের কনসেপ্টটা তো বুঝতে পারছেন না, ফিক্সড লেন্থটা কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফিক্সড লেন্থ সিএস, ঠিক আছে? এইটা আহ, আর একটা হলো যে রিমুভ ডুপ্লিকেট কলাম, ঠিক আছে? এই টেক্সট টু কলামটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি ইউজ করেন এক্সেল, আমাদের টাইম টু টাইম করতে হয়। আমাদের একটা টেক্সট ফাইল আছে, উই লোড ইট দেয়ার এন্ড দেন স্প্লিট দ্য ডাটা, ঠিক আছে? এটা একটা। আর ডেলিমিটার দিয়ে স্প্লিট করা একটা, আর রিমুভ ডুপ্লিকেট, এর মানে কি? মনে করেন আমার সেম জিনিস দুইবার আছে, তিনবার আছে, ঠিক আছে? এতবার আছে, তো আমি এটা হাইলাইট করলাম। রিমুভ ডুপ্লিকেট কি হয় দেখেন, এক্সপ্যান্ড দ্য সিলেকশন। এক্সপ্যান্ড দ্য সিলেকশন কেন আসছে জানেন? এখানে আমার অনেকগুলা কলাম আছে, এই জন্য আমি কি শুধু এই কলামে চাই না, এগুলাও চাই। আমি এগুলা চাই না, আমি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, ঠিক আছে? তাহলে রিমুভ ডুপ্লিকেট দেখেন কি হয়, এখানে এখানে খেয়াল রাখেন কি হয়। ওকে, ইটস গন, দেখছেন ডুপ্লিকেট চলে গেছে। দিস ইজ এ গুড ওয়ে টু রিমেম্বার প্রাইমারি কি। প্রাইমারি কি কোনো ডুপ্লিকেট থাকতে পারবে না, তাই না? তখন আমরা করি কি, আমরা এরকম প্রাইমারি কি গুলা কপি করি, এখানে টাচ করে খালি কপি পেস্ট করি ডাটাবেস থেকে, কপি করে রিমুভ ডুপ্লিকেট এখানে আসি, এখানে কন্টিনিউ দিয়ে রিমুভ ডুপ্লিকেট, এখানে লেখা আসে how many record duplicate, right? 4 unique value remain, 4 duplicate value, that's a 4 duplicate value found. So it's going to tell you how many duplicate it found. So এটা আমরা দেখি ডুপ্লিকেট পাইছে কিনা ইন প্রাইমারি কি ভ্যালিডেশন। ইউনিক কি আছে না, ইউনিক কি, এগুলাতে আমরা দেখি এই কুইক চেক করার জন্য আর কি। যদি রেকর্ড থাকে লিমিটেড লেস দেন 1 মিলিয়ন, তাহলে আমরা উই ক্যান ডু এ লট অফ থিংস হিয়ার। আমার এই 5টা মিনিট সময় দেন, আমি আসতেছি। হ্যাঁ, ওকে। এগুলো আসলে অনেক সময় মানে একটা জিনিস জিজ্ঞেস করলে ওই প্রসঙ্গে হয়তো এগুলা বলতে হয়। যে অনেক সময় জিজ্ঞেস করে, আমি একটা ফাইল লোড করলাম ডাটাবেসে, আই লোড এ টেক্সট ফাইল ডাটাবেস, হাউ ক্যান আই টেক্সট ইট? তখন তখন মানে টু শো দেম দ্যাট আই নো, তখন বলতে হয় যে আই ক্যান টেস্ট ইট ইন ইউজিং এক্সেল ইফ দ্য ফাইল ইজ ভেরি লিমিটেড অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট। ইফ ইটস নট small, then I can load in the database, I test it. তো এরকম কথা বললে হয় কি, they know that we know what we are talking about. That's the মানে important part. I need to tell him, show him that I know stuffs. তো এই জন্য এই সময় অনেক সময় কথা প্রসঙ্গগুলো বলতে হয়। তো এটা ক্লিয়ার এই জিনিসগুলা? আর
ওই জয়েনিং করাইছিলাম, বাট আমি 2টা জয়েনিং মনে হয় করাই নাই। সেলফ জয়েনিং করানো হয়নি। সেলফ জয়েন একটা, এই ফুল আউটার আর জয়েনটাও মনে হয় ফুল দেখেন না। ফুল আউটার একটা জয়েন। সেকশন নয় এক্সেল সম্বন্ধে জয়েনিং এ মুভ করার আগে এক্সেলে কি আমরা শুধু ওই ডাটা লোড করার জন্যই উই নিড দ্য এক্সেল, আদার দেন দ্যাট উই ডোন্ট নিড দ্য এক্সেল, তাই না? না, ডাটা লোড করি না তো এক্সেল দিয়া, ডাটা অ্যানালাইজ করি, লোড করি না তো। লোড হুম। তো ও করি, ও ডাটা হ্যাঁ লোড হ্যাঁ, মানে ডাটা কি, অ্যানালাইজ। একটা টেক্সট ফাইল আছে, এটা আমরা ডাটা বেজে লোড তো করা, মানে ডাটা বেজে লোড করা, তাই না? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ উই ডোন্ট ইউজ এক্সেল ফর দ্যাট। আমরা অ্যানালাইজ করার জন্য। কিরকম অ্যানালাইজ? এই যে মনে করেন আমি ডুপ্লিকেট রেকর্ড আছে কিনা চেক করলাম, তারপরে একটা রেকর্ড যদি স্প্লিট করতে হয়, একটা রেকর্ড আমি ডেলিমিটার হিসেবে স্প্লিট করব, এই যে মনে করেন ফোন নাম্বারটা দেখাইলাম, আমি স্প্লিট করব, কিভাবে করব এটা স্প্লিটটা? মনে করেন আমার আইডি আছে 1, যদি খেয়াল করেন, নাম আছে আপনার, মনে করেন এটা আমার ফোন নাম্বার আছে, ঠিক আছে, হুম এটা আছে। এখন এটা আপনি চিন্তা করেন, এরকম একটা রেকর্ড, এরকম মনে করেন আছে 50,000 সাপোজ, রাইট? এখন আমার যে জিনিসটা করতে হবে, আমার এই ফাইল দাঁড়ান, এটা আমি সেভ করি, দেখাচ্ছি, এটা আমি এখানে সেভ করতেছি, মনে করেন ডেমো, ঠিক আছে, আমার সিএসভি ফাইল হিসেবে সেভ করলাম, আমার অ্যাপ দেয়, ওকে। এখন মনে করেন আমার বিজনেস নিড হলো কোনো কারণে আমার এই শুধু এরিয়া কোড দরকার, অথবা লাস্টের 4 ডিজিট দরকার, দ্যাটস অল আই নিড। খেয়াল করেন আমার এরিয়া কোড দরকার, লাস্টের 4 ডিজিট দরকার, ঠিক আছে। তখন আমি কি করবো? এখন এরকম রেকর্ড আমার লাইক এই সেট আমার 50,000 আছে, 2টা না 3টা না, যে আমি ম্যানুয়ালি আলাদা করে ফেললাম, ঠিক আছে। হুম হুম মনে করেন আমার লাস্টের 4 ডিজিট দরকার, রাইট? তখন আমি কি করব? এখন এরকম 50,000, তখন আমি সিম্পলি কি করব, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টেক্সট টু কলামে গেলাম, ডেলিমিটারে গেলাম, নেক্সট ডেলিমিটারে এখানে এই যে হাইফেন সিলেক্ট করলাম, নেক্সটে গেলাম, এখানে দেখলাম যে ওকে দিস ইজ দ্য রেকর্ড আই এম সিলেক্টিং, ওকে, চলে আসলো, খেয়াল করেন চলে আসছে কিন্তু, রাইট? এখন আমি হুম। এটা লেট মি সেভ ইট, ঠিক আছে, আমি সেভ করলাম, আমি ক্যান্সেল করে দিলাম, আমি ডান, মনে করেন সেভ, আমি ক্যান্সেল করে দিলাম। এখন লেট মি গো দেয়ার এন্ড ওপেন দ্য ফাইল, ডেমো 2 এটা করছিলাম, রাইট? ওপেন দ্য ফাইল, এই যে দেখছেন ওপেন করলাম না, পুরো আলাদা হয়ে গেল না, একটা কলাম ছিল 3টা কলাম হয়ে গেছে, খেয়াল করছেন? দ্যাটস অল আই নিড। তখন আমি বিজনেসে বলতে পারবো ওকে হিয়ার ইউ গো, দ্য কলাম ই ইজ দ্য আনসার, ইজ হোয়াট ইউ আস্কিং ফর। তো এখন এই জিনিসগুলো টুকটাক কাজ করে আমরা এক্সেল ইজিলি করতে পারি, ভেরি সিম্পল কাইন্ড অফ থিং। তারপরে কোনো স্পেশাল আরো যদি কোনো ফাংশন টাংশন ইউজ করতে হয়, অ্যাজ লং আই মিন ইফ ইউ নো হোয়াট টু ডু, জাস্ট গুগল ইট, হাউ ডু আই ডু ইট ইন এক্সেল, ইউ উইল সি দ্য আনসার, ইটস ভেরি সিম্পল, নাথিং কমপ্লিকেটেড, অ্যানালাইজিং ওয়াইজ, ঠিক আছে। হুম। ওকে, আমি হুম আর কোনো মামা। কথা, আপনি এক্সেলে আর কিছু জিজ্ঞেস করতেছিলেন? আরেকটা কোয়েশ্চেন ছিল, আমরা তো এক্সেল অলসো উই ক্যান ইউজ টু রাইট আওয়ার টেস্ট কেসেস এন্ড স্টাফ, তাই না? ম্যাপিং ডকুমেন্ট আপনারা দেখাইছিলাম, মনে আছে ম্যাপিং ডকুমেন্ট এক্সেলে? ও নো নো না, আমি এক্সেল সম্বন্ধে এই প্রথমবার পড়তেছিলাম, আর না কোনো না, কিছু পড়ি ম্যাপিং নাই। হুম। ডকুমেন্টটা দেখাইছিলাম, ম্যাপিং ডকুমেন্ট মনে আছে? যে এক্সএমএল এর যে সোর্স, টার্গেট, ডাটাবেজের নাম মনে আছে, কলামের নাম, টেবিলের নাম দেখাইছিলাম জি না মামা, আমারে দেখান নাই। না? ওই যে হোটেলের মধ্যে, ওই যে প্যাকেজের মধ্যে দেখালাম যে ম্যাপিং ডকুমেন্টে যেটা এই দেখাইছিলাম না, লেফট সাইডে সোর্স থাকে, রাইট সাইডে থাকে টার্গেট, টেবিলের নাম, ডাটাবেজের নাম। ওই 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 হ্যাঁ 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 মামা, হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ওটার কথা বলছি, ওটা কোথায় ছিল? এক্সেলে ছিল, রাইট? সো সো আমরা টেস্ট কেস লিখতে পারি এক্সেলে, রিকোয়ারমেন্ট লিখতে পারি এক্সেলে, তারপরে ওই ম্যাপিং ডকুমেন্ট আমরা এক্সেলে লিখি। ম্যাপিং ডকুমেন্ট যেটা দেখাইছিলাম না, ওটা ম্যাপিং ডকুমেন্ট, মানে সোর্স আর টার্গেট, ঠিক আছে। So those are the things we can do in Excel. We use like is of course in test case we can write in Excel. আমাদের তো টুল আছে না, এই যে এএলএম, জিরা, এগুলো আছে, বাট আমরা আসলে যারা ডাটাবেস টেস্টিং করে, স্পেশালি ইটিএল, তারা আপনার ওই টেস্ট কেস এতটা লেখে না, হাই লেভেল টেস্ট কেস, খুব খুব হাই লেভেল, ইন নট ইন ডিটেলস টেস্ট কেস।
যারা ম্যানুয়াল টেস্টিং করে, ফাংশনাল টেস্টিং করে, ইউটি টেস্টিং করে, তাদের আবার টেস্ট কেস লিখতে হয় খুব ডিটেলস লেভেলে। আমাদের এরকম টেস্ট কেস লিখতে হয় না। আমরা ওই যে এএলএম ইউজ করি বা জিরা ইউজ করি জাস্ট ফর মোস্টলি ডিফেক্ট। আর আপনার যদি জিরা ইউজ করেন তাহলে যদি অ্যাজাইল মেথোডোলজি ইউজ করে তখন এটা আমাদের টাস্ক থাকে আমাদের, আমরা কে কোনটা টাস্ক করতেছি, কার আন্ডারে কোনটা করা হয়েছে ওগুলোর জন্য। আর অফকোর্স ইউজার স্টোরি ডিফেক্ট। আর এএলএম এর জন্য অ্যাজ এন ইটিএল মোস্টলি উই ইউজ ফর জাস্ট দ্য ডিফেক্ট মডিউল, নো রিকোয়ারমেন্ট, নো টেস্ট কেসেস, নো টেস্ট লেভেল, নাথিং, জাস্ট দ্য ডিফেক্ট মডিউল ইউজ ইট। আমাদের লিখতে হবে তাই না মামা? হ্যাঁ, আমাদেরকে টেস্ট কেসে যদি লিখতে হয় ডিটেল ভাবে, তাইলে তো আমরা টুলও যদি থাকে গেলাম তারপরেও কি এক্সেলে প্রথমে লিখতে হবে? না না, if you have the tool you don't write Excel, you directly write to the tool. But is the standard Okay, but of the company or the environment, they will tell you, okay, write in Excel, then you write only in Excel, you don't write both places. বুঝছেন? আপনার ওরা just কি প্রসেস কি আছে? তো কিছু কোনো টেমপ্লেট দেয়া যায়, and I just হ্যাঁ, put the things there, or I have to create the template and everything by myself? there is a template already there, you just, they will give it to you, you just follow that. That's the first thing. Second thing, অনেক সময় কাজে আপনারা হায়ার করে যে you are the only tester, there is nobody else. বুঝছেন? Then you decide, it's up to you whatever you want to do. কথাটা বুঝছেন? So it's up to you. বাট এরকম কোনো ফিক্স না যে আপনি, আপনার যদি টুল থাকে তাহলে ডেফিনেটলি ইউ ইউজ দ্য টুল। আমি আপনার এখানে ওই যে চিলড্রেন্স অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতাম নিউ ইয়র্ক সিটিতে এক সময়, এদের সব টুল ছিল এএলএম, যে কিউএ আই মিন কিউসি যেটা, এটা ছিল, কিউটিপি ছিল, তো টুল ছিল আর কি আপনার টু ডু দ্য টাস্ক। দে ডিডন্ট ইউজ ইট, দে ইউজ এক্সেল। এখন সরকারি চাকরি করে, গভর্নমেন্টের জব, বুঝছেন, দে ডোন্ট ওয়ান্ট টু লার্ন এনিথিং। হোয়াট ইজ দ্য পারপাস? আমি তাদেরকে বললাম যে ইটস লাইক you have biryani but you eating like dal bhat, what's the purpose? No, I told them, there's like, okay, and they're nice answer, they're like, okay, if I use QC I have to learn it, I have to spend some time learn it. If I QC, is my salary is going to increase? I was just looking at him, no. And these people have been working there for a long time and they will stay there rest of their life, so there is no benefit of it. So this is how they think of কথাটা বুঝছেন? So that's why they don't use it. So why should I learn when I can use Excel and there is no benefit of salary? That was okay, I got your answer. তো এখন এরকম আছে, টুল আছে অনেক জায়গায়, they don't want to use it. So it's up to you what do you want to learn and what do you want to use. তো এই জন্য, বাট টুল থাকলে definitely use tool. That's the best thing. It's like a skill. Using Excel is not a skill. It's like 10 minutes. It's like one day things. You can learn Excel in one day, not even one day. Whatever you need to know, if you just you go to YouTube and how do I learn Excel, one day you are done. Finish Excel. It's that simple. Okay. So that's why it's not a good skill. So if you have tool, definitely use tool. Market like Jira, ALM, TFS, CQ. There's a lot of tools out there that you can learn. So, ঠিক আছে? আর কোনো প্রশ্ন এক্সেলে? এক্সেল ইজ ডাটাবেসের, এক্সেলে শুধু সর্ট করার জন্য ডাটাগুলো আমাদের শুধু দ্যাটস ইট। বেসিক্যালি দ্যাটস ইট। আমরা ইটিএল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আমরা যে টেস্ট কেসের কথা বলেন, টেস্ট কেস লিখতে পারি। তারপরে আমরা আপনার আমাদের যদি ডিফেক্ট এগুলো লিখি না, সাধারণত ডিফেক্ট ইদার আমরা টুলে লিখি অথবা ডিরেক্টলি ইমেল করে দিই যদি টুল না থাকে। এক্সেলে ইজ নাথিং টু ডু। বেসিক্যালি রাইটিং দ্য টেস্ট কেসেস, হাই লেভেল টেস্ট কেসেস, নট লাইক ইন ডিটেলস। হাই লেভেল টেস্ট কেস লিখি, আর হইলো এই খুব সিম্পল কুইক কিছু ভেরিফিকেশন করি এক্সেলে। কিরকম? এই যে বললাম প্রাইমারি কি, ইউনিক কি, ডুপ্লিকেট আছে কিনা, তারপরে কোনো ডাটা যদি স্প্লিট করতে হয়, থিংস লাইক দ্যাট উই ডু ইন এক্সেল, যেটা কুইকলি করা যায়। কথাটা বুঝছেন? দ্যাটস অল। লাইক লোড দ্য ডাটা ইন এক্সেল, ভেরিফাই দ্য ইউনিক কি, ভেরিফাই দ্য প্রাইমারি কি, তারপরে ডাটা লেন্থ বের করতে পারেন, একটা কলামের মধ্যে কোনো ট্রাঙ্কেশন আছে কিনা, থিংস লাইক দ্যাট। হাই লেভেল ভেরিফিকেশন দ্য কুইকলি। সামটাইমস আমাদেরকে কোনো ভেরিফিকেশন যদি করতে হয়, ইট টেক্স 3 days বাট দে ওয়ান্ট আনসার ইন হাফ অফ দ্য ডে, that's okay, I'll give you an answer. So quickly আপনার এক্সেলে এই কুইক জিনিসগুলো করে যদি কোনো ডিফেক্ট পান তাহলে let them know right away that okay, that's done. So it's like a quick analysis tool basically in Excel. প্রাইমারি কি ওই যে ডুপ্লিকেট তো বুঝলাম মামা, ডুপ্লিকেট রেকর্ড আছে। প্রাইমারি কি কিভাবে ভ্যালিডেট করেন এক্সেলে? না, প্রাইমারি কি মানে হলো কি, প্রাইমারি কি কি করতে হয়, নাল থাকতে পারবে না, ডুপ্লিকেট থাকতে পারবে না, তাই তো?
তখন আমরা এটা যদি লোড করি এখানে, তাহলে আমরা এখানে যদি একটা ডাটা আছে মনে করেন এখানের মধ্যে, রাইট, এখানের মধ্যে ডাটা আছে, ডাটা মনে করেন এগুলো 50,000 এরকম আছে, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি ডাটাতে যাই, এখানে রিমুভ ডুপ্লিকেট আছে, দেখেন খেয়াল করছেন, রিমুভ ডুপ্লিকেটে গেলাম, এই যে কলাম এ সিলেক্ট করছি, ওকে, দেখছেন এখানে কি ওয়ান ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, তার মানে কি সামথিং গড়বড় আছে, রাইট। তারপরে দেখেন এখন যদি জিনিসটা বুঝছেন না, এখন মনে করেন এইটা আছে আমার, সাপোজ এইটা আছে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি আবার রিমুভ ডুপ্লিকেটে যাই, কলামে, এখানে দেখেন নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, তার মানে কি ইজ গুড প্রাইমারি কি, তাই না? তো এই জিনিসগুলো কুইকলি আমরা চেক করতে, মনে মনে করো 50,000 রেকর্ড, 1,00,000 রেকর্ড আছে, 80,000 রেকর্ড আছে, সো ইজ এ কুইক ওয়ে টু ডু। মনে করেন আপনারা দেখেন কেন আমরা ডাটাবেজে করতে পারি না, কেন সাপোজ ডাটাবেজে না কেন, আমরা এক্সেল কেন, কারণ আমাদের তো সোর্সটা হলো টেক্সট ফাইল। এক্সেল কখন ইউজ করব, যখন আমাদের সোর্স ডাটাবেজ, তখন তো আমি কুইরি লিখলেই পারি না, ডাটাবেজে সিলেক্ট অল ফ্রম দিস কলাম, কাউন্ট অল দিস, আমরা ডাটাবেজ থেকে পারি। কিন্তু আমাদের সোর্স যদি থাকে টেক্সট ফাইল, সোর্সটা টেক্সট ফাইল, কিন্তু এই ফাইলটা আমাদেরকে লোড করতে হবে ডাটাবেজে, লোডের অ্যাক্সেস নাই, or maybe especially I don't have the permission to load the data in the database, the text file, তখন আমি কি করব, তখন আমি ইউজ করতে পারি এই এক্সেল। আমার যদি সোর্স থাকে টেক্সট ফাইল, দেন আই ক্যান ইউজ টেক্সট। আমি অফকোর্স আপনার যদি সোর্স থাকে ডাটাবেস থেকে ডাটাগুলো কপি করে আপনি এক্সেলে আনতে পারেন, তখনও করতে পারেন, বাট ওয়াই বদার, কারণ ডাটাবেসে যদি আপনার অ্যাক্সেস থাকে, ইউ ক্যান রাইট কুইরি এন্ড ফাইন্ড আউট, তাই না? আপনি যদি লেখেন সিলেক্ট কাউন্ট অল, তারপর সিলেক্ট ডিস্টিং কাউন্ট অল, তাহলে তখন বের হয়ে যাবে আপনার ডুপ্লিকেট আছে কিনা, তাই না? তাই কিনা? আমরা যদি আপনার এই জিনিসগুলো করি, ডাটাবেজের কুইরি লিখি, তাহলে হয়ে গেল। কিন্তু এক্সেলে কেন? কারণ আমার সোর্স হলো টেক্সট ফাইল, the data is in the text file, not in the database, then I can use Excel. মানে ডিফারেন্সটা বুঝছেন, এক্সেলটা কেন আসলো in the picture? যখন টেক্সট ফাইলটা থাকতেছে তখন only, right? আরিফ ভাই, টেক্সট ফাইল থাকতেছে only and I cannot load them in the database, তখন আমার তো অল্টারনেটিভটা ওয়ে বের করতে হবে না। আমি যদি ডাটাবেজে লোড করতে পারি মনে করেন টেক্সট ফাইল, তখন আমি জাস্ট লোড ইন দ্য ডাটাবেস এন্ড কুইকলি রাইট কুইরি এন্ড ফাইন্ড আউট, ইটস ইজি। And আমি যদি কোনো কারণে লোড করতে না পারি ওই টেক্সট ফাইলটা ডাটাবেজে, হোয়াট এভার দ্য রিজন ইজ, আই ডোন্ট হ্যাভ দ্য পারমিশন, ডাটাবেস ডাউন, দিস দ্যাট, ইট কুড বি a lot of reason, right? Basically I cannot load our text file in the database, then how do I test it? Then we can use the Excel to do it. ঠিক আছে? আমি তো ডাটাবেসের মধ্যে আমি যদি লিখি ডিসক্রাইব টেবলের নাম দিয়ে যদি আমি লিখি, আই ক্যান সি দ্য ডাটা টাইপ এন্ড এভরিথিং ইজ দেয়ার, প্রাইমারি কি কোনটা, ইউনিক কোনটা। এক্সেলে আমি কেমনে বুঝবো কোনটা প্রাইমারি কি আর কোনটা ইউনিক? এক্সেল আপনি তো বুঝবেন না, এগুলা তো আপনাকে বের করতে হবে, আপনার নলেজ ইউজ করতে হবে যে একটা ডাটা আছে, একটা টেক্সট ফাইল আছে, এটার মধ্যে কোনটা প্রাইমারি কি হইতে পারে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। মোস্ট অফ দ্য টাইম the business will tell you, okay, this is the primary key, this should be unique, basically this is what means, it's called data dictionary. They will tell you what is what. That's the first thing. Second thing, they don't tell you anything mone koren, like you said, nothing, they just give you a file. Then you have to use your general knowledge to find out which is the primary key and which could be the unique key, কারণ আপনি ডাটাটা পুল করবেন এক্সেলে, পুল করার পরে দেন ইউ অ্যানালাইজ ইট এন্ড ফাইন্ড আউট। দেখেন কোনটা ডুপ্লিকেট আছে কিনা, কোনটা ডেসক্রিপশন, কোনটা হয়তো ডাটা দেখলেই তো বোঝা যায় না। মনে করেন আপনি যদি একটা জিনিস দেখেন, সিম্পল, উপরে কলামের হেডিং হলো স্যালারি, নিচে আছে $, $2,000, $3,000, তার মানে কি ইজ দ্য স্যালারি অফ দিস। তারপর প্রথমটা আছে আইডি, লেখা আছে আইডি, তারপরে 1 2 3, আপনি জাস্ট রোল আউট করে দেখেন যে সব ইউনিক ভ্যালু, তার মানে কি এটা ইজ এ প্রাইমারি কি, ইজ এ ইউনিক কলাম, তাই না? তো আপনাকে এইসব এইগুলো আসলে বেসিক্যালি আমাদের কাজ, টু ফাইন্ড আউট, টু অ্যানালাইজ ইট, টু অ্যানালাইজ হোয়াট ইজ হোয়াট ইট শুড বি। ঠিক আছে, একটা তো আছে লেখা থাকে, ডেসক্রিপশন, ডিরেকশন থাকে, দ্যাটস ওয়ান থিং। অ্যানাদার থিং, বিসাইডস দ্য রিটেন ডকুমেন্টস, ইউ হ্যাভ টু কাম আপ উইথ ইউর ওন নলেজ, জেনারেল নলেজ বলেন আর এক্সপিরিয়েন্স বলেন, টু কাম আপ উইথ, টু ফাইন্ড আউট দ্য ডিফেক্ট বেসিক্যালি। শান্তা কি বলতেছিলাম? কি বলতেছিল মানে ফাইমি না, জোহরা কিছু বলতেছিল। না মামা বুঝছি এটা। মানে সরি আপনি বলেন, আপনি জিনিসটা বুঝছেন, মানে সরি আপনার কাটি অফ, জাস্ট বেসিক্যালি হলো আপনার যে প্রশ্নটা করছেন যে হাউ ডু আই নো, রাইট? দ্যাটস এ গুড কোশ্চেন, বাট দ্য ওয়ে নো ইজ অ্যানালাইজিং ইট, বাই অ্যানালাইজিং ইট। There is no way you will, like, first thing it will be written,
it will be direct. There will be some direction, right? Description. That's the first thing. Second thing, there is nothing. Let's say. Then you have to find your own way, own knowledge to find out what is what. লাইক আর ভাই তখন আমাদেরকে দেখে বের করতে হবে, অথবা আমি যদি ইউনিক ভ্যালুটা চাই দেন আমার যেটা করতে হবে রিমুভ ডুপ্লিকেট, রাইট? Right. Mane, what I'm আচ্ছা trying to say, there will be always some kinds of help. You ask the developer, you ask the business, you ask your coworker, you ask your manager. There will be some kinds of help. And now the second thing is, let's say there is nothing. You are on your own, nobody is there to help you. Then what? Then you just use your own general knowledge basically, right? Okay, let me check the data, what it could be, just to get an idea, feelings. Then eventually you'll know what is what, and to come up with some like logic to test it basically. এখানে যদি কোনো প্রাইমারি কি থাকে না, দেন Now primary ডুপ্লিকেট তো আসতে পারে। মনে করেন প্রাইমারি কি না থাকে, মানে there is nothing to test then. I mean, for that column, what I mean is for that column, not necessary all the table has primary key, right? Not necessary. I mean, it's not mandatory that all the table column, one column will be primary key. It's not mandatory. হ্যাঁ বলেন। না, এটাই যদি প্রাইমারি কি যদি নাই থাকে, কোনো কিছুতে যদি কোনো প্রাইমারি কি না থাকে, তারা কি বললা দিবে যে এই কথাটা তো কোনো প্রাইমারি কি নাই বা কোনো কিছু না, আমি এগুলা দেখা বুঝতে হইব যে এটার মধ্যে কোনো প্রাইমারি কি নাই? হ্যাঁ, এরা বলে দিবে, like I said, there will be no, don't worry, there will be always some help. They will tell you because of for their benefit. If they don't tell you, you don't know, you make mistake, it's a big problem for them. Okay, so they will tell you. But what I'm trying to say, sometimes you will encounter a situation when there is no help because maybe they even don't know, or business people is not there. BA is not available all the time. She's on vacation for a week, and you start testing. You have to do some retest. She's not there. How are you going to talk? We're going to talk. Manager probably doesn't know. Our manager have no idea what's going on. What do? We directly communicate with developer, not even business. We directly communicate with developer. So then what? Like I said, my boss has no idea what I'm doing. I mean, no idea meaning task-wise. He knows that what task I'm doing, but what I'm doing actually, the task, he doesn't know that. If I ask him, oh, why it's not working, I don't know. Because he's not doing it, he doesn't know. So I have to talk to developer. Yeah, I mean, because it's so many things, one person cannot know. Our team is 26 people. Our team is ETL testing, 26 people. Everybody is doing 26 different pieces of things. So one person cannot really know in details what's going on. They can have an idea, okay, he's working on that module. You know what I mean? So that's why, you'll not always get help from your manager or co-worker. The only person can help is basically developer or BA. And if they are not available, then you are stuck, or you use your own experience and knowledge. Okay. Okay. Okay, so this is Excel thing, and another thing, important thing is I want to show is full outer join. We did left join, right join, inner join, right? Inner join, left join, right join. We did, right? Okay, full outer join. I talk. What is full outer join? I didn't show you, I know, but I talk. What is full outer join? ফুল আউটার জয়েন হচ্ছে আর ভাই দুইটা টেবিলের এভরিথিং টুগেদার যখন আমরা করতেছি, শো করতেছি, ওটা হচ্ছে ফুল আউটার জয়েন, মানে জয়েন করতেছি এভরিথিং, অল দ্য ডাটা ইজ ওভার দেয়ার For both table. Okay. ফর বোথ টেবল। Now, if I have a table A and table B, right? আসলে একটা কাজ করে এখানে আমি এটা এইভাবে দেখাই 1 2 3 মনে করে আমার আইডি আছে 1 2 3, right? তারপরে এটা আছে আমার মনে করে সাপোজ ভেরি সিম্পল একটা টেবিলে, রাইট? আমার এই ডাটাটা আছে একটা টেবিলে, এটা আছে আমার। এখন আরেকটা টেবিল আছে আমার আইডি, আবার আছে এটা আছে আমার আরেকটা টেবিলে, ঠিক আছে? এখন
ঠিক আছে। উম, 3 4 5 আসলো কেন? 6। এখন এটা আমার আরেকটা টেবিলে আছে। এখন আমি যদি ফুল আউটার জয়েন দিই কি আসবে? 1 2 3 4 আসবে আইডি আর নাম কতগুলা আসবে রেকর্ড আসবে? সম্পূর্ণ। কতগুলা রেকর্ড শো হবে? 6 6 6 আমি কতগুলা রেকর্ড শো হবে? 6 records, Mama. 6 রেকর্ড শো হবে, রাইট? এখন মনে করেন আমি এখানে আরেকটা রেকর্ড দিলাম, 1 দিলাম, এখানে আমি দিলাম, এখানে দিলে কতগুলো রেকর্ড আসবে? 8 রেকর্ড। হ্যাঁ, 8 রেকর্ড তো হবে আরিফ ভাই, কারণ সবই ডাবলটাও ডাবল বার আসবে। ডাবল ডাবল আসবে কেন? আর ফুল আউটার জয়েন্ট এভরিথিং টুগেদার থাকবে, এখানে আমি কোনো করতেছি না। মানে কি বলে ওটা, কমন ডাটা তো আমি আলাদা করতেছি না। করতেছি কি? না, হ্যাঁ, এই তাহলে তো 8টাই আসবে। এক রেকর্ড যদি 2 টেবিলে থাকে, it's হুম। not gonna, it's only show twice if you display twice, but is in general why is gonna show twice? Full outer join is gonna display all the record from both table, common and uncommon, right? Display from both table, common and uncommon. কমন রাইট। মামি আপনার ইয়া কি বলেন তো? জি, তাহলে Mama. কি 6টা হবে আরিফ ভাই? হুম, তাহলে কি 6টা হবে যদি কমন আর আনকমন হয়? I'm just trying to understand the concept. I'm going to put it in the table and check. আচ্ছা আচ্ছা। কনসেপ্টটা বুঝতে যাচ্ছি যে আমার একটা টেবিল আছে, এটা আমার একটা টেবিল আছে, হুম। যে এইটা দিছিলাম প্রথমে, রাইট? এই যে এই রেকর্ডটা আমি দিছিলাম প্রথমে, যে এটা যদি আমি দেই তাহলে আমার 6টা রেকর্ড আসবে, অল আন, হোয়াই অল আনকমন বেসিক্যালি, রাইট? আনকমন রাইট All রাইট। uncommon. Now, one record I have common. This is common, right? In both places. And that one is common too. এটাও কমন, This এটাও is কমন। common or this is common record, right? হ্যাঁ। Right. So common record is not going to show twice, right? If it's common, It's not gonna show twice. no. It's not Why gonna show show twice? twice. Why is going to show twice? ওইটাই জিজ্ঞেস করতেছি আরিফ ভাই, যে এটা কি টুয়াইস শো করবে নাকি না? Now, if it's common, like the joining, here is the thing. One second. এখন আমি জয়নিং দিব এই আইডির মাধ্যমে, যদি জয়নিং দেই, whatever joining I'm using, if it is common in both record, is going to show only one. If it is common, if it is not common, okay, full outer join display all the record, done deal, right? From common and uncommon. If it is common, it's going to show only one. If it's not common, it's going to show definitely twice. Quickly, let's do this one, okay? ওকে ওকে। Mami, আপনার thought কি বলেন? I just want you to understand the concept of it. আমি তো মনে করছি যে মামা ফুল হ্যাঁ ফুল আউটার জয়েনে তাই মনে করছি কমন আনকমন দুটোটাই। হ্যাঁ, কমন আনকমন দুটাই দেখাবে তো। ওকে, ওইটাই যে কমন আনকমন দুইটাই থাকবে, বাট আপনার যখন কমনের ভিতরে যদি সেম ডাটা থাকে ওইটা একবারই শো করবে, টুয়াইস শো করবে না বা থ্রাইস শো করবে না। I think so. তিনবার থাকলে একবার। I think so too. It should show only one. Let's see. I'm going to put it in and then we'll see. আচ্ছা আচ্ছা ওকে But I ওকে think it's going ওকে। to show only one. It should not show like twice. If the column I'm using to join is common. Okay, I mean. আমি মনে করছি তো মামা ফুল আউটার জয়েনের মতো একটা ডুপ্লিকেট দেখায়। আচ্ছা, আমি এখনই দেখতেছি। I don't think so. It should not show duplicate record. Should not show duplicate record unless I manually want to see. I'm going to put it right now. How do I create table, Shanta? Create table. Create table. Create table. Name of the table. And put demo 1. ওকে, তারপরে দিব হইতেছে যা যা নাম দিব নিচে লিখতে হইছে, লাইক আইডি। কি দেব আইডি? এটা হচ্ছে আপনার ইন্টিজার। int. তারপরে দিলাম নেম, ওয়ার্কার 2, bracket 2. ব্র্যাকেটে না 2 দিয়ে তো, হ্যাঁ 20, ওকে। দেন দিলাম হোয়াট, ওকে এই দুটো দিয়ে দিলাম। দুটোই তো আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এর পাশে
কই? Name is already there. Okay. ওকে, সামথিং আদার Table নাম। one. এটাও থাকতে পারে আরিফ ভাই। No, create it. Table ওকে একটা create করি। ওকে, টেবিল 2। ওকে, Insert ইনসার্ট into ইনটু দ্য table one, টেবিল right? 1। So ID আমার হ্যাঁ, one আছে, name 1 আছে। আছে। So basically what I want to do, basically আমার আছে মনে করেন একটা এটা, right? হ্যাঁ, Okay, let me put it in there. So okay, এটা এখন আমি সেম আমি ওইগুলা বাদ দিই ফর আওয়ার সিম্পলিসিটি। টেবিল 2 তে ওকে, আমি সেম রেকর্ড না, আমি ঢুকাইলাম ওকে। সানি, রাইট? এখন আবার আইডি সেন্ড থাকতে আরিফ ভাই? না, আইডি আমি চেঞ্জ করে দিচ্ছি, তো আইডি আমি চেঞ্জ করে দিলাম, এটা 3 4, রাইট? এখন আমি আরেকটা কমন রেকর্ড রাখতেছি, লেটস সে, রাইট? কমন রেকর্ড, এটা কমন, মেক সেন্স? ওকে, হ্যাঁ। Okay, so let me put, why is showing this table one missing select keyword, insert into, oh, values. How come you don't catch this mistake, Shanta? Huh? Values, okay. So, আসো স্যার, one row insert and another row inserted. Okay. So here is the thing, let's understand this concept is very important, right? Doing is not important, concept is the thing. So basically I have two tables, table 1, table 2, right? I have this record, I have uncommon, so it's going to show full record. My concern is this is common, how many times it's going to show, right? So how do I do the full outer join? Select all from table 1, right? Full outer join table 2 on, okay, এখানে একটা নাম দিই আমি, এটার a, এটা নাম দিলাম b, right? So a.id is equal to b.id, right? ঠিক আছে? এখন আমি এটা যদি সিলেক্টে দেই, কি লাইন কি মিস্টেক হয়েছে, now see here, see this is showing only one, right? It's showing only one. Why? It's twice, right? But it's showing only one because it shows common and uncommon. So this is common, is showing, and uncommon, this record is uncommon, right? Other 4. Why is uncommon? একটা করে আছে আরিফ ভাই। Okay, name, let's put it this way. See, this one from one table, right? This is from one table, right? And this is for other table, right? Look, this is from one table. Understand this concept is very important. I'll tell you right now why it's so important. This thing. এটা তো ডুপ্লিকেট দেখাইতেছে মামা। কোথায় দেখাইছে ডুপ্লিকেট? ওইটা বলতে ওই জারি ভাই দেখেন, ডান দিকে দেখেন, ওই ওয়ান শান্তা, হ্যাঁ, ডুপ্লিকেট দেখাইতেছে। না, ডুপ্লিকেট মানে কি? How is duplicate? Is showing only once na? One record, number 3, one record. মানে দেখাইতেছে তো দুই টেবিলে আরিফ ভাই। না, duplicate means how many row you have. Oh, I got it. বুঝছি। মানে if it show you, let's say row number 3 is showing this, if this row number 3 is showing the same thing again in row number 4, exactly, then okay, then it is duplicate. Okay, I got it. Okay, বুঝছি। Okay, so now here's the thing, look, see, this is from one table, 3 and 4, Monira Sani, right? This is from another table, right? Now here's the thing, important thing, is so important. Now it is from one table, I'm showing the record. Now this record does not exist 3 and Monir
on the other table, so it's showing null, right? Hmm. It's showing null. Because they don't have Same, it. it doesn't exist showing null. Same thing here. Hmm. See this thing, it does not exist on the other table, it's showing null. It exists, so it's showing other table. See, this is from one Hmm. table, right? One table. Mhm. Now Shanta But yeah. one exists on the other table, so it's showing. But Zuhura does not exist on the other table, so it's showing null. Makes sense? This to understand that why it's showing null. Mhm. If it exists on the other table, it's not showing null. If it does not exist, it's showing null. Right? মামি কিছু বলতেছিলেন? জি না মামা, এখন আমি বুঝছি। ওই আমি প্রথমে মনে করছিলাম এটা ডুপ্লিকেট দেখায়, মিনিং ওই টেবিলেও দেখাইবে এই টেবিলে দেখাইবে। এখন বুঝছি যে ডুপ্লিকেট মানে হইতেছে আমার ওই যে আপনার রো, এক্সট্রা রো। হ্যাঁ ওইগুলা হ্যাঁ হ্যাঁ, না না, আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। নাও হুম। এই যে এখানে 4টা কলাম দেখাচ্ছে, why is showing 4 column? I want to see only 2 column. Here this is from one table, right? As you can see, this is from one table, right? This first 2 Hmm. and this from the other table. হ্যাঁ I want to see only this first two column, not the other. How do I do that? Like I want to see from only one table, not this record is showing from both table, displaying both table. I want to see only one table from one table. How do I do that? This is from one table, first two column. The second 2 column is from the other table. I want to see only from first table, table 1 basically, not from the other table. How do I do that? আমরা কি ওয়্যার কন্ডিশন লিখবো? Now, where condition is to filter the record. I'm talking about column. How many column I have? 4 column. I want to see only column from table A, table 1. আপনি একটা কলাম দেখতে চাইতেছেন? একটা টেবিল থেকে কলাম দেখতে যাচ্ছি, এক টেবিলের সব কলাম। এখানে তো 2 টেবিলের কলাম আছে না? শান্তা বলো। হ্যাঁ, দেন আমরা দেখবো। শান্তা আর ভাই বলো। এটা কি দিব? ক্রিয়েট টেবল 1 অ্যাজ নো ক্রিয়েট টেবিল ফরগেট ইট। আমি ডাটা দেখতে যাচ্ছি, এখন ডাটা যে আমি দেখতে যাচ্ছি এখানে কয়টা টেবিল থেকে ডাটা দেখাইছে, মানে কয়টা কলাম থেকে? 4টা কলাম আসছে। কয় টেবিল থেকে? 4টা কলাম। 4টা কলাম কয়টা টেবিল? আমি শুধু এক টেবিল থেকে দেখতে যাচ্ছি। হ্যাঁ মামি বলেন। সব কিছু আপনি একটা কলামে দেখতে চাইতেছেন? না, 2টা কলাম। এখানে কয়টা কলাম আছে? 4টা কলাম আছে। এখন 4টা কলাম কয় টেবিল থেকে আসছে? কোন টেবিল থেকে আসছে? দুটো টেবিল থেকে আসছে। দুইটা কলাম আসছে টেবিল A থেকে, আরেকটা টেবিল 1 থেকে, আরেকটা টেবিল 2 থেকে, রাইট? আমি শুধু টেবিল 1টা দেখতে যাচ্ছি, টেবিল 2 দেখতে যাই না। আর ওনা ডিসপ্লে টেবিল 2, I wanna see ওনা টেবিল 1। মানে টেবিল 1 এর মধ্যে সবকিছু দেখতে যেতেছেন আর ভাই, এই তো? I want to see only columns. I want to see columns only from table A. লেফট জয়েন দিব না আমরা? অল ফ্রম টেবল 1। তাহলে তো লেফট জয়েন দেব, তাই না মামা? বলেন কি বলেন মামি? আবার বলি না কি? লেফট জয়েন হবে না? না, it's nothing to do with join. How many column I want to display? How many column I want to display here? It's nothing to do with join, right? It has to do with select. Okay, তো তাহলে লিখব select ID. শুনেন, এটা জিনিস select এর কাজ হলো how many column you want to see, you put it in there, right? Okay, তাহলে আমরা লিখব select ID from select ID দেখতে চাইতেছি, select ID from table A. ID and name from table. Okay, এটা লিখতে যাচ্ছি, মানে আমি শুধু এটা লিখবো, রাইট? হ্যাঁ, ID and name. ওকে, এখানে কি আসে দেখেন, কি লেখা আসলো, কি লেখা দেখা যায় না, আমি চ্যাট রুমে পাঠাচ্ছি। This thing is very important. এটা আমি পাঠাইছি, এই এরর আছে, মানে কি? এটা করে
query টা ঠিক হইছে না, something is wrong. ফার্স্ট লাইনটা পড়েন, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বলে এটা কি? ফার্স্ট লাইন পড়লেই হবে। First name to the ID or name to the select the ID name from table. না চ্যাট বক্সে জোহরা। হ্যাঁ, চ্যাট বক্সে আমি Chat box. এররটা পাঠাচ্ছি, আপনারা তো মনে হয় দেখতে পাচ্ছেন না এই এররটা, না এটা ছোট বেশি লেখায়। কলাম ambiguously defined, কলাম দেখেন এটা কি, এটা কেন আপনারা এই ল্যাক অফ প্র্যাকটিস, আই ক্যান সি আপনারা অনেক প্র্যাকটিস করবেন জিনিসগুলো। প্লিজ, ইজ ভেরি ইম্পর্টেন্ট। The only way to learn any programming language, the only way to learn, not by listen or study, only by practice. Write it down. আপনারা খুব সিম্পল ভাবে চিন্তা করেন, এই যে আইডি কলাম আমি লিখলাম এখানে, সিলেক্ট আমার আইডি দেখাও, ফাইন, নেম দেখাও, এখানে কিন্তু কোনো এরর আসে না, যে লাল দাগ আসে না অনেক সময়, লাল দাগ আপনার লাল দাগ দেখেন, লাল দাগ আসে নাই, তার মানে কি কারেক্ট, বাট স্টিল ইজ শোয়িং দি ওয়ার্ড হোয়াই। এখন সে বলতেছে কলাম এম্বিগুয়াসলি ডিফাইন, মানে কি এই যে আইডি কলাম কোন টেবিলে আছে, টেবিল 1 এও আছে, টেবিল 2 তেও আছে, সে কোন কলাম থেকে দেখাবে, কোন টেবিল থেকে দেখাবে? হি ডাজন্ট নো, হি গেট কনফিউজ। কারণ এখন যে জয়েনিং দিয়েছেন, নাও ইজ বিকাম দ্য সেম থিং না, জয়েনিং উইথ দিস ওয়ান ফ্রম টেবিলে জয়েনিং টেবিল বি। এখন সে বলতেছে তুমি যে 2 টেবিলে জয়েনিং দিছো, এখন এই 2 টেবিলের মধ্যে এটা আছে, আমি কোন টেবিল থেকে তোমারে দিব, টেল মি। তাহলে এখানে আপনার বুঝতে হবে এ ডট, মনে আছে আমরা করছিলাম জয়েনিং এ ডট, নাও লুক হোয়াট ইজ শোয়িং, সি। এখন দেখেন শুধু আমার টেবিলে থেকে 2টা কলাম দেখাচ্ছে, দেখছেন? এখন মনে করেন আমি শুধু আইডি দেখবো, শুধু আইডি, রাইট? তখন আমি আইডি দিলাম, এই যে এখানে বি দিলাম, দেখেন এখন শুধু আইডি দেখাবে 2 টেবিল থেকে, দেখছেন? So on the select statement, you decide what column you want to display. Selector কাজ তো তাই না, কোন কলাম আপনি দেখতে চান। Where condition কাজ হলো how many row you want to display, right? Filter out. Where selector কাজ হলো how many column you want to display. It is very important. This very little thing is super important. আপনি to understand this thing. এখন কি বুঝতে পারছেন জিনিসটা? আপনারা এই জিনিস বুঝছেন, আর আমি যেটা বলছি সেটা ল্যাক অফ প্র্যাকটিস, বুঝছেন? ল্যাক অফ প্র্যাকটিস। এখন দেখেন আমি এ ডট অল দিলাম, খেয়াল করেন এ ডট অল মানে এই টেবিলের, এই যে এই টেবিল 1 মানে এখানে এ হয়ে গেছে, দেখছেন? অল দিলাম, কারণ এইখানে না হয় 2টা কলাম আছে, রিয়েল লাইফে থাকতে পারে 30টা কলাম, আপনি কি 30টা কলামের নাম লিখবেন? এ ডট অল দিলাম, খেয়াল করছেন? তখন শুধু এই টেবিলের কলামগুলো দেখাইছে আমারে। আবার সেম বি ডট অল দিলাম, এখন আবার আগের মতো সেম 4টা জিনিস দেখাবে। এখন আরিফ ভাই একটা কথা, হ্যাঁ বলো। আচ্ছা আরিফ ভাই, ধরেন আমি যখন 2টা টেবিল জয়েন করতেছি, আমার 2টা টেবিল পাশাপাশি হচ্ছে, 2টা টেবিল তো একসাথে আমার একটা টেবিল হইতেছে না, রাইট? 2টা টেবিল কখনোই এক টেবিল হবে না, নো, অ্যাবসলিউটলি নো, নেভার, জয়েনিং নেভার বিকাম ওয়ান, পাশাপাশি হচ্ছে, ওকে। ইউ ডিসপ্লেইং ডাটা সাইড বাই সাইড, অ্যাকচুয়ালি ডিসপ্লেইং ডাটা, রাইট? তুমি জিনিসটা খেয়াল করো, তোমার বাসার পাশে মনে করো আমি তো ফ্রেন্ড নতুন করে আমি বাসায় মুভ হইছি, তোমার বাসার ফ্ল্যাটে আমরা ফ্রেন্ড হইছি, দুইজন 2 বাসায়, রাইট? সবসময় যাওয়া আসা, এনিথিং ইউ নিড ইউ কাম, আই নিড সামথিং, I go. But it doesn't mean 2 apartments become 1 apartment. No, it's completely 2 different things. We can exchange information. We can exchange data. We can exchange torkari. Doesn't mean it's 1 apartment, right? Same thing here. Got it. It's 2 different table. We can collect information from other table by just because joining. Joining means friendship. Yes, we can collect information together in the same query, basically. Okay. এখন দেখেন এই ফুল আউটার জয়েন্টটা কেন ইম্পর্টেন্ট। আমার 2টা টেবিল আছে, এক টেবিলের ডাটা আমি যদি জানতে চাই, আমার একটা টেবিল আছে, এটা আমি কপি করে আরেকটা টেবিল বানাইছি, এক্স্যাক্টলি সেম একটা টেবিলের মধ্যে আমার 2 মিলিয়ন রেকর্ড আছে, তো ডেভেলপারে করলো কি একটা কপি পেস্ট করে আরেকটা টেবিল বানাইছে, টেবিল বি। ম্যানেজারে বললো ক্যান ইউ চেক ইফ বোথ টেবিল আর সেম অর নট। হাউ ডু আই ডু দ্যাট? বোথ টেবিল আর সেম অর নট, কথাটা বুঝছেন? বোথ টেবিল আর সেম অর নট। এখন
জাস্ট প্র্যাকটিক্যালি দেখাই। মনে করেন আমার একটা টেবিল আছে যেটা, ঠিক আছে, টেবিল এ, ডেভেলপারে টেবিল আরেকটা সেম ডাটা ঢুকাইছে 2 মিলিয়ন মনে করেন এটার মধ্যে। তো আমি এখানে লিখি টেবিল 2 ড্রপ করতে হবে। সেকেন্ড আমি এরর কেন ইনভ্যালিড ড্রপ অপশন। Okay, now I'm creating it again, inserting data. ওকে, এখন কি হয় দেখেন, দুটার মধ্যে আমি সেম রেকর্ড ঢুকাইছি, এখন ইন্ডিভিজুয়াল আমি দেখাই। সিলেক্ট all from table 1, select all from table। এখন দেখেন টেবিল 1 এ কি আছে, সেম রেকর্ড, রাইট? 1 2 শান্তা জৌরা। টেবিল 2 তে কি আছে, কি হলো, TABLE। টেবিল 2 তে সেম জিনিস, শান্তা জৌরা, রাইট? এখন আমি জয়েনিং দিছি টেবিল 1 এন্ড টেবিল বি। এখন আমি কুইরি করতেছি, আমার দুইটা রেকর্ড দেখাচ্ছে, রাইট? রেকর্ড দুটো দেখাচ্ছে না, একটা দুইটা। ওয়াই? বিকজ দ্য অল রেকর্ড আর কমন, তাই না? তার মানে ফুল আউটার জয়েন দিয়ে আমি কি পাইব? whatever I have in table A, whatever record I have table B, if I do full outer join table A and B, it should show me the same record, তাই না? তাই কি না? কমপ্লিকেটেড কিছু না, নরমাল লাইক এভরি, এখানে যদি আনকমন কিছু থাকতো রিভাই, তখন ওখানে যেটা টেবিল 1 এ থাকতো না, ওখানে থাকতো নাল, আর টেবিল 2 টা চলে আসতো। আর যদি আবার টেবিল 2 তে না থাকতো, দেন হচ্ছে টেবিল 2 তে নাল আসতো, আর টেবিল 1 এরটা 1 এ থাকতো। yeah, let's Like- put one record, extra record in table 2. Let's put to see it. Now I'm putting, see, now he's showing this thing, null below. হ্যাঁ, বিকজ এখন এটা তাহলে হচ্ছে আমি টেবিল 1 এ নাই, কি দ্যাটস করতে পারি? ওয়াই নাল। আমাকে যদি বলা হয় যে টেবিল এ টেবিল বি সেম রেকর্ড, মেক শিওর দে আর সেম, আমি করব কি, ফুল আউটার জয়েন, ডান, ফুল আউটার জয়েন, আমি ডিসপ্লেইং অল দ্য কলাম, রাইট? এখন আমি যেটার মধ্যে জয়েনিং করছি না, জয়েনিং করছি, আমি দিব হোয়ার, আমি জাস্ট জয়েনিং দিলাম এখানে, রাইট? হোয়ার a dot id is null is null। or b dot id is null। নাল। ওকে, মানে মানে তখন এগুলো either যেটা বাদ দিয়ে দিবে। টেস্ট না হয়, it should show me only null value। আমাকে নাল দেখাচ্ছে, তার মানে কি, দিস টেবিল আর নট সেম। মানে কি, আমি এখানে হোয়ার কন্ডিশনে কি বলছি, যেটার মাধ্যমে আমি জয়েনিং করছি না, আমি বলতেছি এই যে দেখেন এ ডট আইডি আর বি ডট আইডি, বলছি এ ডট আইডি বি, এ ডট আইডি যদি নাল হয় আমার দেখাও, অথবা বি ডট আইডি যদি নাল হয় দেখাও। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার থিং। ওকে, বিডর আইডিতে কোনো নাল নাই, দ্যাট মিন্স এটার মধ্যে দেখাইতেছে না নাল। না, এই রেকর্ডটাই তো এতে নাই, রাইট? এটা তো টেবিল বি থেকে আসলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই রেকর্ডটাই তো এই টেবিলে নাই, এই জন্য নাল দেখাচ্ছে না, এই যে এটা। এইটা নাই, রাইট রাইট। Concept, Shanta, I want you to understand the concept. This is a super important concept as an ETL point of view. How do you compare two table to make sure they are same or not? As a very common question as an ETL, you load a data, table A, table B. How do you know this table are same? How do you know that? You do a full outer join, and whatever the column you are using to join, put in the where clause as a null. It should not display anything. If it does, that means there is a record. Let's say I'm dropping table 2 again, right? And I'm inserting this record again here. I'm putting this again. Now I'm using this thing. It should not display anything. What? Table or view does not exist.
What table doesn't exist? টেবিল 2 দিছেন যে রিপিট টেবিল 2 কোনটা ড্রপ করলাম? Oh, create table তো create equation data ঢুকালাম কেমনে? Created data ঢুকালাম okay, table to the database. See, it's not showing anything. Why? Because both has the same record, right? See, দুটা record, both has the same record, right? So now, if I put this, কারণ null is null থাকলে দেখাও। null কখন থাকবে? যখন record exist করে না, তাই না? একটু আগে যেটা দেখালাম। So if it's not displaying anything, that means that is record are all the same. আমি জিনিসটা বুঝছেন? হ্যাঁ আমার নান মিস হইতেছে যে এই টেবিলের মধ্যে নাল দেখাইতেছে, এই টেবিলের মধ্যে এই রেকর্ডটা নাই। Right. What is the purpose of it basically? High level চিন্তা করেন, I have a table A, developer copy that table. এটার পরে database migration testing. Database migration testing মানে এক database থেকে আর ডাটা আপনি আরেক database এ নিছেন, right? So you have table A, table B. Make sure they are the same. So আমি full outer join দিলাম। full outer join দিলে বেসিক্যালি আমাকে টেবিল A তে যে রেকর্ড আছে, টেবিল B তে যে রেকর্ড আছে আর full outer join-এর পরে যে ডাটা সেটটা তৈরি হবে সেম রেকর্ডই তো থাকবে তিন জায়গায়, তিনটা কুইরিতে, রাইট? বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার ইজ দিস আমি সিলেক্ট করলাম কি টেবিল এ থেকে, আমাকে কিছু ডাটা দেখাইলো, রাইট? আই এম শোয়িং সাম ডাটা সি, শোয়িং সাম ডাটা, টেবিল বি শোয়িং সাম ডাটা, রাইট? এখন ফুল আউটার জয়েন আমি করলাম, আমি টেবিল এ থেকে দেখতেছি, মনে করেন ডাজন্ট ম্যাটার। It should show the same thing basically. If I don't use this one, if I use only up to this, it should show me the same two record. See? So basically this three query is going to give me the same record, right? This is how I know that these table are same or not. Full outer join. একটা কোয়েশ্চন মামা, হুম। একটা টেবিলের মধ্যে তো আপনি বলছেন মিলিয়নস অফ রেকর্ডস থাকে। Millions of record. That is correct. এখন হ্যাঁ, এখন আমি এই ফুল আউটার জয়েন দিলাম যে এই টেবিলের মধ্যে যা যা আছে ওই টেবিলের মধ্যে তা তা আছে না, আছে কিনা। এখন কি আমি একটা একটা কইরা কইরা দেখবো যে সবগুলো আছে কিনা? না না না, একটা করে দেবেন। এইটা যদি আমরা আপনার রেজাল্ট দিয়ে দিবে না, একটা করে দেবেন কেন? এই কুইরি আপনি কি আউটপুট দিচ্ছে? হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস কুইরি? এটা তো মাত্র দুইটা রেকর্ড। না না, দুইটা রেকর্ড আমি ঢুকাইলাম দেখে, মনে করেন 1 বিলিয়ন আছে, 1 বিলিয়ন আছে, রাইট? এইখানে আপনি এটা ইউজ করেন, এই কুড়ির মানে কি? এই যে কুড়িটা আমি ইউজ করলাম, এই জিনিসটা আমি বুঝছি। ধরেন এখানে 1000 রেকর্ড, তাই না? হ্যাঁ, 1000 রেকর্ড আমি কুড়ি ইউজ করলাম, আসলো আমার 1000 রেকর্ড। আপনি যখন 1000 রেকর্ড নেবেন না, ইউ কাউন্ট ইট instead of doing this. You can count, right? See how many record you ওইটা আমি করি নাই এখনো। ওকে count. So there is another query to see if both table has the same count. এখন ঘটনা দেখেন, count does not mean the record is same. আপনার টেবিলে আছে 1 জহুরা, আমার টেবিলে আছে 1 শান্তা। চিন্তা করেন, দুটার কাউন্টই তো দেখাবে 1 1, ডাটা কি সেম না তো? So count really does not justify everything. So to really make sure, you do this full outer join. Full outer join up to this, এই এতটুকু আপনাদের কি দেয়? দুই টেবিলের সমস্ত রেকর্ড, কমন এন্ড আনকমন। যদি কোনো রেকর্ড আনকমন থাকে তার মানে কি? এই নাল দেখাবে কলামের মধ্যে, একটুকে দেখাইলাম, এটা বুঝছেন? যদি কোনো রেকর্ড এক টেবিলে আছে আরেক টেবিলে নাই, তার মানে কি? নাল দেখাবে, তাই কি না শান্তা? যেটা বুঝছো, নাল দেখাবে মানে নাল দেখাবে মানে কি? এক টেবিলে আছে আরেক টেবিলে নাল দেখাবে, রাইট? রাইট। আমি ফুল আউটার জয়েন দিলাম, হোয়ার ক্লজে আমি কি করলাম? আমি বললাম ভাই আমার শুধু নাল দেখাও, তাই বলছে কিনা? হোয়ার ক্লজে যেটা নাল আছে ওইটা দেখাও, তাই বলছে না? আমি যে অল আম কেয়ার অ্যাবাউট নাল আছে কিনা, দ্যাটস অল আই ম্যাটার। নাল থাকলে মানে সামথিং কমন, রাইট? I mean, it doesn't show something not common. So আমি বললাম ফুল আউটার জয়েন করলাম, আমার সমস্ত রেকর্ড দেখালো, এতটুকু পর্যন্ত দুই টেবিলের রেকর্ড আমি দেখলাম। কন্ডিশনে কি বললাম? ভাই আমি সব দেখতে চাই না,
আমার শুধু কোথায় নাল আছে ওগুলা দেখাও। এখানে যদি আমার কিছু দেখায় তার মানে মনে করো এই রেকর্ড তো একটার মধ্যে আছে আর একটা নাই, নাল থাকা মানে একটার মধ্যে আছে আর একটার মধ্যে নাই, তাই না? হুম So this is how I know হুম হুম। if one record doesn't exist with the other one. আচ্ছা ওকে আরিফ ভাই, ফুল আউটার জয়েনে আমি আপ টু হাউ মেনি টেবলস আই ক্যান জয়েন? As many table as you want. You don't have to move specific. ওকে, তখন আমি যখন জয়েন করব তখন তো আমার প্রত্যেকটা টেবিলের নামই দিতে হবে, তাই না? হ্যাঁ 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 এভাবে করে, হ্যাঁ, মানে এখানে অন্য কোনো কিছু নাই, আই হ্যাভ টু রাইট ইট ডাউন অল right. দ্য টেবলস নেম, রাইট? Table name you have to ওকে write ঠিক down. আছে। হুম। I have a question, Mama. হ্যাঁ, ধরেন ID 1 equal to Shanta in one table. আরেকটার মধ্যে আছে ID 1 equal to Johura in another table. হুম, ফুল আউটার জয়েন দিতেছি, দুটোটাই আমাকে দেখাবে। okay, এক সেকেন্ড দাঁড়ান। Um, Mami, 1 second, sorry, just let me do one thing. Drop table 2, drop table 1, এক second, table 1, create করলাম, table 2 create করলাম। এক টেবিলে আছে, মনে করেন আমার টেবিল 1-এ আপনি বলেন আছে আপনার 1-এ আছে শান্তা, আর একটা 1-এ আছে শান্তা, রাইট? টেবিল 1 এ আছে শান্তা, টেবিল 2 তে আছে আপনার জোহরা। ID 1, দুটোটাতেই জহুরা। জোহরা, আপনার এক্সিলেন্ট, আপনার পয়েন্ট বুঝতে এটা আছে, রাইট? আমি ঢুকাইলাম, ঠিক আছে, আমি কিন্তু আইডি সেম নাম মানে আইডি different। সেম দিতে চাইতেছে, নাম ও different। আইডি সেভ দিয়ে যাচ্ছেন, সরি সরি, এক সেকেন্ড, হ্যাঁ, আমরা পয়েন্ট বুঝছি। এইখানে টেবিল ড্রপ করলাম, টেবিল 2-তে আইডি সেম দিচ্ছেন, তো হুম। আইডি সেম এক্সিস্ট করে কেন? ওই যে টেবিল ড্রপ করছেন আরিফ ভাই, আর ক্রিয়েট করেন। টেবিল 1-এ কি আছে দেখি, শান্তা। টেবিল 2-তে কি আছে, 1 জহুরা, রাইট? এখন দেখেন, এখন যদি এতটুকু আমি দেই, রাইট, আপনার এটা তো প্রশ্ন যে দূরে থেকে আমি নিয়ে আসবো, তাহলে কি আসে, রাইট? হ্যাঁ বলেন। হ্যাঁ। হ্যাঁ আমি ফুল আউটার জয়েন দিলাম, হুম, সবকিছু আমি দেখতে চাই যে বেসিক্যালি আমি যেটা বলতে চাইতেছি মামা, ধরেন আমি দুইটা টেবিলকে কম্পেয়ার করতেছি, দুটোটা টেবিলের মধ্যে সেম ডাটা থাকার কথা, হ্যাঁ কিন্তু আমার আইডি ওয়ান এর উপরে আমি যেহেতু আইডি কমন আছে আমি দিলাম আইডির উপরে কন্ডিশন দিলাম। রাইট। এখন আইডি আমার দুটোটা আসলো, হুম, আসার পরে আপনার নাম দেখাইতেছে দুই ধরনের দুইটা, বাট আসার কথা সেম না, রাইট। বুঝছেন আমি কি বলতে? আপনার কথা আমি বুঝতে পারছি, হ্যাঁ। আমি এখন বলতেছি আপনারে এখন কি করবেন, রাইট? এটাই তো প্রথম। নেম নেম এটা কি এরর না? না এরর, বাট আপনি এটা কিভাবে টেস্ট করবেন এটা আমি দেখাচ্ছি আর কি আপনারে। এই যে দেখেন, আপনি হ্যাঁ, হ্যাঁ। তখন করবেন কি, তখন আইডির মাধ্যমে জয়েন দিছি না, আইডির মাধ্যমে জয়েন দিছিলাম তো, এখন আমি আইডির মাধ্যমে জয়েন দিচ্ছি, আবার নামের মাধ্যমে জয়েন দিচ্ছি। আই এম ইউজিং বোথ টু জয়েন দা ফুল আউটার জয়েন। এখন যদি আমি এটারে রান করি, আপনারা তা দেখেন, এই দেখেন নাল দেখাচ্ছে, খেয়াল করেন, কারণ আইডি এক্সিস্ট, নাম তো এক্সিস্ট না, দুটার মধ্যে কমন না। আইডি কমন, বাট নাম কিন্তু কমন না, তাই না? কিন্তু এখানে এখন একটা রেকর্ড আছে, ধরেন বিলিয়নস অফ রেকর্ডের মধ্যে এইরকম, বাট আমাদের যখন চৌকের মধ্যে এই ধরেন একটার মাঝে শুধু মিসম্যাচ, 1000 এর মধ্যে একটা রেকর্ডের মধ্যে শুধু মিসম্যাচ আছে। হ্যাঁ, হাউ ডু আই ফাইন্ড দ্যাট? এই সেম ভাবে, এক্স্যাক্টলি সেম ভাবে আপনি শুধু এই জয়েনিংটা দিবেন কলামগুলো ইউজ করে, এইখানে সেম থাকবে, এই যে এটার মধ্যে, ঠিক আছে? এটার মধ্যে আপনি নাল লেখলেন এটা, অর আপনি এটা দিবেন, অর এ ডট নেম ইজ নাল, সরি ইজ নাল, অর বি বি ডট নেম ইজ নাল, ইজ নাল। মানে তখন যদি ডিফারেন্ট হয় তখন আমাকে দেখাইয়া দিবে, তাই না? রাইট রাইট। এগুলো আমরা ইনিশিয়ালি যে প্রাইমারি কিটা টেস্ট করি, যখন দেখি ঠিক আছে, হ্যাঁ। তখন আমরা উই গো ডিপার এন্ড ডিপার। কারণ যদি হইতে ফ্রেশ থিং আইডিতে রং, তখন আর তো গোয়িং ব্যাক আর ফার্দারে যাওয়ার কোনো দরকার হয় না, কারণ রাইট দ্যাট ইজ রং, ওয়াই গো ব্যাক, ওয়াই গো মোর ফার্দার, রাইট? লেটস ফিক্স ইট।
কথাটা বুঝছেন? So you go deeper and deeper, one by one basically. You check the ID, name, description, whatever is in there. কথাটা বুঝছেন? যেগুলো ইউনিক ভ্যালু থাকতে হয় আর কি, বুঝছেন? এখন দেখেন আপনার কথা, এই জিনিসটা বুঝছেন কিনা আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝছেন এই এই কনসেপ্টটা? হ্যাঁ মানে আপনি হ্যাঁ কিভাবে টেস্ট করবেন, যে বললাম যে আপনাদের ধরবেন কেমনে, যে আপনার আইডি এক টেবিলে ওয়ান শান্ত, আর এক টেবিলে আইডি ওয়ান আবার জহুরা, বাট আইডি নেম সেম but name is different. So how do I find it? You just join this with the name also, and in the joining condition you put this one also, then you can find out easily. It's going to show you, C is going to show you whatever is not matching. আপনার এটা is not আমি complicated but is need little practice. আপনি এভাবে কিছু, আমি তো এগুলো পাঠাই দেব না, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন, you will get a more understanding, but which is very important, like super important concept for data migration testing, to compare one table with another table. Left join is very important to even compare but this is to very compare huh? to compare one table with another table if all the columns are same for both table আমার কি একটা একটা কইরা কইরা compare করতে হবে or condition দিয়া সবগুলা লিখতে হবে id b dot id is null a dot name is null মানে Yes, ধরেন সবগুলা কলামেরই নাম দিয়া দেখতে হইব সবগুলা ঠিক আছে কিনা। yes, that is correct, but there is another way to do it. You don't have to do any joining. Remember the union and union all, what is does? Union of You what is does? It শুনতেছি check না all the বাবা। column for you anyway, right? If you put select all from table A, union select all from table B, what it does is give you only common record, right? ডুপ্লিকেট ডাটা থাকলে ডুপ্লিকেট দেখাবে, Union all duplicate দেখাবে, union duplicate দেখাবে দেখাবে না, ইউনিয়ন remember? নিয়ে ডুপ্লিকেট দেখাবে না, অনলি দ্য মাল্টিপল টেবল থেকে ডাটা দেখাবে, একসাথে করা দেখাবে বাট ডুপ্লিকেট দেখাবে না, ইউনিয়ন অলে দেখাবে ডুপ্লিকেট সহ। So you can use that one Right? also. You don't have to put all this Union. condition and column name. ওকে ওকে তো আমি শুধু ইউনিয়ন করে দেখতে পারবো আমার ডুপ্লিকেট আছে কিনা। Right. তো Yeah. ইউনিয়ন করলে ডুপ্লিকেট গুলো আর দেখাবে না আরিফ ভাই, রাইট? Right. আর দেখাইতেছে না। আর ইউনিয়ন অল যখন করবে তখন দে উইল শো এভরিথিং টুগেদার, লাইক ইনক্লুডিং দ্য ডুপ্লিকেট টু। ওকে, Make sense? আপনারা একটু একটু প্র্যাকটিস করেন, বুঝছেন? ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউনিয়ন দিয়ে প্র্যাকটিস করেন, ইউনিয়ন অল দিয়ে প্র্যাকটিস করেন, লেফট জয়েন দিয়ে প্র্যাকটিস করেন, ফুল আউটার জয়েন দিয়ে প্র্যাকটিস করেন, দেন ইউ উইল বি ফাইন। একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখি, কোনো প্রশ্ন না থাকলে। ওকে ওকে কোনো প্রশ্ন আছে? আমি ওই সিকিউর লোডারের উপর আমার একটা শুধু প্রশ্ন মামা, ওই যে আপনি যে বলছিলেন ইন দ্য ইন্টারভিউ উই অ্যানসার লাইক ইউ নো টু আপনার সিকিউর লোডার দিয়ে ডাটা লোড করার জন্য উই নিড এ ব্যাচ ফাইল, কন্ট্রোল ফাইল এন্ড টেস্ট ফাইল। এই যে কন্ট্রোল ফাইল, টেস্ট ফাইল, এগুলা কি স্ট্যান্ডার্ড নেম that everybody understands? Yes. When you say test file and control file. control But when file. I say the Oh, sorry, go ahead. I'm sorry. Go ahead. okay, এগুলো কি স্ট্যান্ডার্ড নেম, কন্ট্রোল ফাইল, ব্যাচ ফাইল তো ইয়েস, ব্যাচ ফাইল, কন্ট্রোল ফাইল, টেস্ট ফাইল, এই নামটাই আমাকে বলতে হবে যে আই নিড দোজ। আমি বলি কন্ট্রোল ফাইল নেমটা যেটা আছে, কন্ট্রোল ফাইলের যে নেমটা আছে, তারপরে ব্যাচ ফাইলের একটা নেম আছে, তারপরে যে ব্যাট একটা ফাইল আছে। ব্যাট ফাইল মানে কি? দ্য রেকর্ড দ্যাট ডিড নট লোড। ব্যাট ফাইলটা হলো রেকর্ড দ্যাট ডিড নট লোড ইনটু দ্য ফাইল। তারপরে আরেকটা আছে রেজাল্ট, মানে কতগুলা লোড হয়েছে, কতগুলা লোড হয় না, থিংস দ্য হোল রেজাল্ট। দোজ আর ভেরি কমন নেম, absolutely common. If you mention control, they know what are you talking about. If you know batch, they know what you're talking about. Bat file, result file, they know. Another thing is the data file that I have, test file. That's not common. Why? Because you are loading a text file. The file is different, right? Everywhere the file name is different, right? The file name that you're loading is completely different for what kind of file it is. It depends. It could be a salary file, it could be an employee data file, it could be, like a profile file, it could be anything. So it's different. The file name, that the file that you are loading name is different. So you're gonna, common name is what? You're gonna put, the file that I'm loading, our data file
is called data file. Data Now, file. data file Not extension is .dat. Usually, like .csv. Remember the file that I show you an example is called .csv file. I did, right? This one usually standard is .dat, mean data. That's the standard, but okay, so it does not have to be. okay, so আমি বলবো যে I need control file, batch file, and data file. Yes, absolutely, 100%. That's all you need. Not test file, not test file. তাই তো? Don't even mention test file. Data file. Yes, আমি এটা ওকে। আর যখন আমি সিকিউর লোডারের মধ্যে যখন আমি ব্যাচ ফাইলটা কি আমি ক্রিয়েট করব? Yes, you write everything except the data file. You write everything. Okay. ওকে, ধরেন আমি ব্যাচ ফাইল ক্রিয়েট করলাম। হ্যাঁ বলেন। ধরেন আমি ব্যাচ ফাইল ক্রিয়েট করলাম। এখন আমরা প্রথমে তো আমার SQL LDR, তারপরে দিলাম আমার ID পাসওয়ার্ড অফ দ্য ডাটাবেস at either I put SID or service name, তাই না? Database name basically database name. ডাটাবেস নেম। আমি যখন এই কুইরিটা রান করছি আমার কোনো ডাটাবেস নেম ছিল না, এই জন্য আমার SID-টা দিতে হইতেছিল, সার্ভিস আইডি। সো আমি বলবো যে I will put my ID password of the database, my ID password for the database at database name, না at আমার মেনশন করতে হবে না। হ্যাঁ বলতে পারেন, doesn't matter. I mean database name. I have to put ID, my ID password and database name. But just to let you know, they might ask you, that's what I'm saying, why you wanna put your ID? They might tell you that you wanna put your ID in there, it's not secure, right? You don't want anybody username. So you're gonna tell them I can leave the ID blank, I mean password blank, sorry, not the ID, password. ID password, put the password, is not secure. Your password, own password, nobody needs to know that. So I can leave the password empty. Leave the password empty, and when you run the control file, when a batch file is going to prompt for password, then you're going to just type the password in there. So it's better to say I'm going to put my username, leave the ID, I mean password blank and the database name. So when I run the batch file, it's going to prompt for the password, and I'm going to type it in. Make sure you say that. It's better that way. And after that আমার এর মধ্যে এটা তো কুইরি বলে, তাই না? ওই যে আমরা যে লেখছি ব্যাচ ফাইলের মধ্যে, এটা তো কুইরি লেখছি, তাই না মামা? Is it a query or what? No, it's just a like syntax. It's not a query. Syntax. Query is like syntax, a database select thing kind of. ওকে, এখন এই সিনট্যাক্সের পরে আবার লেখছি যে কন্ট্রোল ইকুয়াল আপনার সিঙ্গল কোটেশনের মধ্যে ছিল কন্ট্রোল দিয়া, তারপরে ফাইল টাইপ txt ছিল। তো আমার এখন প্রশ্ন হইতেছে, ধরেন এই কন্ট্রোলটা লেখছি কারণ আমি ফাইলটারে সেভ করছি, দ্য নেম ছিল কন্ট্রোল। এখন আমার ফাইল যদি আমি সেভ করতাম, ধরেন আমি নাম দিছি জহুরা, তাইলে আমি কি লিখতাম ওখানে? জহুরা ইকুয়াল জহুরা dot whatever the file txt, right? So right, that is correct. বুঝছি। So আমি ইন্টারভিউতে বলবো then I put the name of the file and the type of the file. That's it, তাই না? Type of the file is like the extension, right? You don't need to mention that. You just put the name of the file. Type of the file তো দরকার নেই। এখানে সে আপনার এখানে পড়তে হয় যেটা কন্ট্রোল ফাইলে কথা বলতেছেন, তো এখানে টাইপ অফ দা ফাইল মেনশন করার কিছু নাই, কারণ ইট কুড বি এনিথিং, right? CSV, .bash, whatever it is, .data, I mean anything. So just put the file name basically. But if you mention, so first I put my ID, leave the password blank, and the data blank, so that when I run my batch file, it's going to prompt for the password. It mention করে। And then I put the name of the file. That's it, তাই না? Yeah. Okay, এতটুকুই। Okay. বুঝছি। আচ্ছা, আরিফ ভাই সরি, ওই যে ডাটা ফাইল যেটা আমরা এক্সটেনশন দিতেছি .dat, ডাটা ফাইলটা হচ্ছে টেক্সট ফাইল, তাই না? হ্যাঁ। ওকে, মেক সেন্স? মামা আরেকটা কোশ্চেন ছিল মামা। হ্যাঁ বল। আপনি এক্সেলের আমরা যখন টেবলটা ক্রিয়েট করছি, দ্য ডেট টাইপ ছিল আপনার ওই ডেটটা ছিল ডেট, তাই না? কিন্তু এক্সেলের মধ্যে বলতেছি আমাদের যে ইয়েটা ছিল ওই স্টেটমেন্টটা ছিল ওই আমরা যেটা করছি ওইখান থেকে কপি পেস্ট করছি,
ওইখানের মধ্যে ফরম্যাটটা ছিল আপনার ডেট আর টাইম দেওয়া বোথ, উইচ ইজ টাইম স্ট্যাম্প। এখন এইটা এখানে লোড হইলো কেমনে আমি বুঝলাম না, না, এরর ডেটে দিল না আপনি কেন? টাইম লোড আমি করতে যখন পারেন, কপি পেস্ট ডেটে বাই ডিফল্টে টাইম লোড হতে পারে। যদি কারণ আমি ডিরেক্ট যখন নতুন করে একটা টেবিল ক্রিয়েট করতে হয় নাই তো। না হওয়ার কথা, আপনি ট্রাই করুন ডেটে, ইট শুড গিভ ইউ আপনার ইউ শুড বি এবল টু লোড টাইম অলসো। টাইম অলসো, ওরাকলে ইট শুড, আর আপনার যদি ডাটা টাইপ ব্যারকেটার করে না থাকেন, ইট শুড লেট ইউ লোড। তারপরে আমি দেখলাম মাস আগে আসলো, ও, আপনার আগে কথা ছিল, বলতেছি, ডেট সরি পরে আপনি ছিল। ম্যানুয়ালি ঢুকাইতে যখন গেছেন তখন ঢুকতেছে না, এই তো বলতেছেন। জি না, বাট ওখান থেকে যখন কপি অ্যান্ড পেস্ট কইরা ওই যখন আপনি ইনসার্ট পেজ ফাইল দিয়ে ঢুকাইলাম সবকিছু এসে ঢুকে গেল। ব্যাচলে ঢুকে গেছে, আর কোথায় ঢুকতেছে না? আপনি হ্যাঁ, যখন ম্যানুয়ালি ইনসার্ট দিছেন তখন। তো আপনার ওই আমরা কুইরি লেখছি না একটার মধ্যে, আপনি আমাদের কুইরি পাঠিয়ে দিচ্ছেন না, তারপরে ওইটার কন্ট্রোল ফাইলের মধ্যে আমরা লেখছি না যে ওই ফাইল থেকে কপি করে আনার জন্য ইন ফাইল দিছি। হ্যাঁ, কুইরিটা তো ওই ফাইল থেকে আনার জন্য। কুইরির মধ্যে ছিল আপনার আমাদের যেটা পাঠাইয়া দিচ্ছেন মাস আগে ছিল, তারপরে ডাবল কোটেশনের মধ্যে মাস আগে ছিল, তারপরে ডে পরে ছিল, তারপরে ছিল ইয়ার, তারপরে আপনার আপনার আওয়ার, টাইম মিনিট, ছিল। ও সেকেন্ড। মানে বুঝছি। যখন না, ক্রিয়েট টেবলটা দিছি, I think I know what happened. কিন্তু আমি I think because আপনি যখন ওই ইয়ার মধ্যে কন্ট্রোল ফাইলের মধ্যে আপনি মেনশন করতে পারেন ফরম্যাটটা, মিনিং আপনার যে ডাটাটা ঢুকাচ্ছেন কোনটা মাস কোনটা দিন, মানে কখন প্রথমে মাস না শেষে মাস না মাঝখানে মাস, ইউ ক্যান মেনশন দ্যাট also in the control file. You can manually mention it. Probably there's the, I'll take a look, বুঝছেন, I'll see. হ্যাঁ, I mean, আপনি যদি মেনশন করে দেন ম্যানুয়ালি যে আমি এই ডাটা ঢুকাবো, বাট এটা মান্থ ডে ইয়ার, এটা টাইম মিনিট সেকেন্ড, ঢুকছে, এইটাই তো মামা, ঢুকছে, ডাটা ঢুকছে, কোনো কিছু মেনশন করা ছিল না, বা ডাটা ঢুকে গেছে। ঢুকছে না? ওকে, বুঝছেন আমি আমি কি আমার নেক্সট বলতেছি? টাইমে দেখাই হ্যাঁ তো, আমি ঢুকছে, জিনিসটা দেখবো না। হ্যাঁ, ওকে ওকে ঢুকছে, কিন্তু ফরম্যাটটা আমার ওই ডাটাবেসে ডিফারেন্ট আসছে, ফরম্যাটটা, মাস মধ্যেখানে আসছে। ও এইটা করার কেন আপনার আসে? আই নো, লেট মি টেল ইউ দিস ইজ দ্য ডিফল্ট। ওরাকলের ইয়াটা হইলো আপনার, এটা ডিফল্ট আর কি। ওরাকলের ইয়াটা হইলো আপনার ডে ডে, মান্থ, ইয়ার ইয়ার, এটা হলো ওরাকলের ডিফল্ট ডিসপ্লে, আনলেস ইউ ওয়ান্ট ডিফারেন্ট। এটা হলো ওরাকলের সবসময়, আপনি যদি টাইমও ঢুকান না, টাইম আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, it's not going to display unless you want to display. It's going to show only this date, DD, মানে day, month and year by default. এটা হলো ওরাকলের ডিফল্ট ডিসপ্লে। ওইখানে আমি উল্টা কইরা লেখা ছিল, আমার কুইরিতে উল্টা কইরা লেখা ছিল, বাই ডিফল্ট এরা ফিক্স কইরা ফেলছে। হ্যাঁ, দ্যাট ইজ কারেক্ট, বাই ডিফল্ট এটা শো করে এরকম করে। তারপর এটা চেঞ্জ করতে পারে, ও, মনে আছে 2/4 করাইছিলাম, 2/4 টু ডেট ফাংশন, মনে আছে আপনাদের? ভুলে গেছেন? আমি এখনো ওইটাতে যাই নাই, হ্যাঁ, এটা করাইছিলাম, তো এই এটা এখনো করি ইয়াটা নাই। রেকর্ডটা দেখেন আপনি কিভাবে এই ডিসপ্লেটা চেঞ্জ করতে পারেন। যে আপনি ইয়ার আগে চান, হুম, পরে মান্থ চান, পরে ডে চান, 2/4 দেখেন না 2 ডেট দেখেন ফাংশন, ইউ উইল সি। ওকে ওকে মামা, আমি মনে হয় বুঝাইতে পারিনি ভালো করে, নেক্সট টাইমে আবার জিজ্ঞেস করবো না এই না, আপনার কোশ্চেনটা। কথাটা আমি বুঝতে পারছি, আমি যেটা বলছি ডাটা যেভাবেই ঢুকান, ডাটা কিভাবে ঢুকাবেন এর ডিপেন্ড করে আপনার ফরম্যাটের উপর। ওখানে ম্যানুয়ালি আপনি লিখতে পারেন যে আমি এইভাবে ঢুকাইতে চাচ্ছি, কিন্তু যখন আপনি ডিসপ্লে করবেন, ডিসপ্লে রিট্রিভ করবেন সিলেক্টে, তখন এটা বাই ডিফল্টে এইভাবে ডিসপ্লে করবে, ডে, মান্থ এন্ড ইয়ার, এইভাবে ডিসপ্লে করবে বাই ডিফল্ট। আমাদের ডাকা আমি ওই আমি যখন ইনসার্ট ভ্যালুজ লেখা সেপারেটলি, যখন আমি দেখছি যে কুইরিতে একরকম, আবার লোড হইছে একেবারে এক্স্যাক্টলি আমরা যেভাবে প্র্যাকটিস করছি, ওই আপনার ডে আগে আসছে, মান্থ, সেটা লোড হইছে এভাবে, তখন আমি একটা টেবল ক্রিয়েট করছি। ক্রিয়েট কইরা আমি আমার মাস আগে দিছি, ওই কুইরিতে যেরকম ছিল, ডেট পরে দিছি, ইয়ার পরে দিছি, এইটা আবার ঢুকতেছিল না। ও আজকে বেস ফাইল ফরম্যাটে থেকে মনে হয় কোনো ঠিকই ইয়ে আছে, আপনার আমি বাই দেখবো না এটা, মনে হয় ফরম্যাট টরম্যাট হইতে পারে কোনো কারণে, আপনার ইয়ে আছে, আমি দেখবো না তাহলে ওইটা। নেক্সট টাইমে ওই জিনিসটা আমার একটু দেখায় না, আল্লাহ লুক ইনটু দিস। ওকে ওকে মামা, ওকে, ওকে, থ্যাংক আর ইউ। ইন জেনারেল অন্য কোনো প্রশ্ন আছে আর? শান্তাই ওকে? জি না, ওকে না আরিফ ভাই, হ্যাঁ ওকে ওকে। ওকে ওকে, তাহলে আর আমি আমরা টেক্সট করবো না নেক্সট ক্লাসের জন্য, কবে করব, আর এগুলো আপনি রিভিউ করেন প্লিজ, জয়েনিং গুলো আর ইউনিয়ন সেট অপারেটর মিনিং এগুলো রিভিউ করেন প্লিজ। হ্যাঁ,
Okay, Mama. ওকে তাহলে। Thank you, Mama. ওকে ভাই, আল্লাহ হাফেজ। Okay. I love you, Mama. Love you, Shanta.